بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকের মূল আলোচ্য বিষয় মুশকিলাতুন নিসা বিষয়ে আমরা অনেকগুলো মুশকিলাত নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় 2-3টা। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথম বিষয় হচ্ছে যে, আমার যতটুকু মনে পড়ে যে গত সপ্তাহে লাস্ট আলোচনা, এই বিষয়ে আমাদের লাস্ট আলোচনা হয়েছিল কি সম্পর্কে, অভিভাবক ছাড়া বিয়ে বিষয়ে কিছু কথা বলছিলাম আমরা। আজকের আলোচনার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে বিয়ের পথে যে অন্তরায়গুলো, বিয়ের পথে ছেলে কিংবা মেয়ের বিয়ের পথে যে বাধাগুলো দাঁড়ায়, যে কারণে অনেক সময় একটা ছেলে অনেক বয়স হয়ে যায়, বিয়ে করতে পারছে না, কিংবা একজন মেয়ে তার বয়স অনেক হয়ে যাচ্ছে, তার বিয়ে হচ্ছে না। তো এর পিছনে কারণগুলো কি? আমরা আমাদের সমাজের দিকে তাকিয়ে যদি এর কারণগুলো অনুসন্ধান করি, তাহলে মোটামুটি এখানে 5-6টা বিশেষ কারণ পাওয়া যায়, যে কারণগুলো বিয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রথম কারণ হচ্ছে বিয়েতে মেয়ে পক্ষের অতিরিক্ত মোহর দাবি করা। দেখা যায় যে অনেকগুলো বিয়ের আলোচনা সেই মোহর নির্ধারণের আলোচনাতে গিয়েই বেস্তে যায়। কনে পক্ষ ছেলে পক্ষের কাছে অনেক বেশি মোহর চায়, এবং এটা নিয়ে বাকবিতণ্ডায় এক পর্যায়ে দেখা যায় যে বিয়েটাই বেস্তে যায়। আমাদের সমাজে এই মোহরটা দুইভাবে চাওয়া হয়। প্রথমত, আমাদের সমাজে একটা সবচেয়ে বড় একটা ভুল যেটা আছে, এটা আসলে কনে পক্ষের অভিভাবকদের বোকামি ছাড়া এটা কিছু না। ওনাদের দাবি থাকে যে, আপনারা একটা ছেলে পক্ষের কাছে দাবি থাকে যে মোহরটা অনেক বেশি হতে হবে, এটা আপনাদের নগদ পেমেন্ট করতে হবে না, এটা বাকিতে থাকলেই হবে, যেটাকে মোহরে মুআজ্জাল বলা হয়। আমাদের দেশের যে বিয়ে এবং তালাক রেজিস্টার যেটা আছে, সেই নিকাহনামাতেও এই অপশনগুলো দেওয়া আছে, মোহরে মুআজ্জাল কত আর মুআজ্জাল কত, মানে কত নগদ এবং কত বাকি। তো মেয়ে পক্ষের কথা হচ্ছে যে মোহরটা মৌখিকভাবে এটা অনেক বেশি, শুধু কি করতে হবে, ঠিক করতে হবে, 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা মোহর থাকতে হবে, কিন্তু ওইখান থেকে কোনো টাকা দিতে হবে না, নগদ কোনো টাকা দিতে হবে না। এবং এর উপরেই তারা অনেক সময় সন্তুষ্ট থাকেন। আবার দেখা যায় যে অনেক সময় ছেলে পক্ষ যাদের ইন্টেনশন ভালো থাকে, তারা এই বিষয়টাকে মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, তখন বিয়েটা ভেস্তে যায়। আবার অনেকে আছে আমাদের সমাজে যে বিয়েতে মোহর হিসাবে মেয়ের নামে জমি লিখে দিতে হবে। এইটাও বেশ অনেক এক্সপেন্সিভ বিষয়। হয়তো দেখা গেল যে বেচারা বিয়ে করতেছে, তার বাবার হয়তো 1 খণ্ড জমি শহরে আছে, ওইটা যদি লিখে দেয়, তার অন্য ছেলে মেয়েদেরকে বিয়ে দিবে কিভাবে? এই জায়গাতে বিয়ে ভেস্তে যায়। তো অতিরিক্ত মোহর দাবি করাটা, এটা বিয়ের পথে একটা বড় অন্তরায়। সেটা নগদ টাকার
হিসাবে হোক কিংবা জমি জমা হিসাবে হোক। এবং এর বিপরীত আরেকটা বিষয় দেখা যায় যে মহর অতিরিক্ত দাবি করার কারণে ছেলে বিয়ে করতে অনীহা প্রকাশ করে বা ছেলেরা বিয়ে করতে পারে না। আবার আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যৌতুক দাবি। মেয়ে পক্ষের কাছে ছেলে পক্ষ একটা লম্বা যৌতুক দাবি করলো। ছেলেকে মোটরসাইকেল দিতে হবে, তাকে নগদ এত টাকা দিতে হবে, তাকে বিদেশ যাওয়ার খরচ দিতে হবে। তো মেয়ের বাবা, কনের বাবা এগুলা দিতেও পারবে না, মেয়েকে বিয়ে দিতে পারছে না। এই যে যৌতুক দাবি, সুবহানাল্লাহ, সেটা সম্পূর্ণ হারাম দাবি। এই বিষয়গুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু আমাদের মুসলিম সমাজে এই বিষয়গুলো চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাতে বর্তমানে এই যে যৌতুকের বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছেন, জনগণকে সচেতন করা হচ্ছে এবং যৌতুকের বিরুদ্ধে আইনও করা হচ্ছে, মনে হয় যতটুকু আমি জানি। তো এটা আলহামদুলিল্লাহ একটা ইতিবাচক দিক। নতুবা এই যৌতুকের দাবির কারণে এমন অনেক কন্যা দায়গ্রস্ত মা বাবা রয়েছেন যে তাদের মেয়েকে বিয়ে দিতে পারছেন না, কারণ বরপক্ষের দাবি ওনারা পূরণ করতে পারছেন না, তাই মেয়েকে বিয়ে দেওয়া যাচ্ছে না। এটা তো গেল মোহরের বিষয়। অথচ মোহরের বিষয়ে আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তাহলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যতগুলো বিয়ে করেছেন এবং তিনি তার মেয়েদেরকে বিয়ে দিয়েছেন কি পরিমাণ মোহরে, এ বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা আসার আছে। তিনি বলেছেন, মা আলিমতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকাহা শাইআন মিন নিসাইহি ওয়ালা আনকাহা শাইআন মিন বানাতিহি আলা আকসার মিন ইসনাতাই আশারাতা উকিয়া। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদেরকে মোহর হিসাবে কিংবা তার মেয়েদের মোহর হিসাবে 12 ওকিয়ার বেশি দেননি। 12 ওকিয়ার বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে মোহর দেননি, এবং 12 ওকিয়ার বেশি মোহরে তিনি তার মেয়েদেরকেও বিয়ে দেননি। তিরমিজিতে এই বর্ণনাটা হাসানুন সহিহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আছে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়াজা ইমরাআতান রাজুলাম বিমা মাআহু মিনাল কুরআন। একজন সাহাবীর কাছে একজন মহিলাকে বিয়ে দিয়েছেন এবং মোহর নির্ধারণ করেছেন যে ওই সাহাবীর কাছে তিনি যেটুকু কোরআন জানতেন সেটুকু ওই মহিলাকে তিনি শিক্ষা দেবেন। কোরআন শিক্ষাকে মোহর নির্ধারণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষাকে মোহর নির্ধারণ করে ওই মহিলাকে ওই সাহাবীর কাছে বিয়ে দিয়েছেন। এ বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা আসার, তিনি বলেছেন, লা তাগলু ফি সিদাকিন নিসাই فإنها لو كانت مكرمة في الدنيا أو تقوى عند الله كان أولاكم بها النبي صلى الله عليه وسلم। যে তোমরা মোহরের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করো না, অতিরিক্ত মোহর দিতে যেও না, কারণ অতিরিক্ত মোহর দেওয়া এটা লাউকানাত মাকরামা ফিদ দুনিয়া, এটা দুনিয়াতে যদি কোনো সম্মানের কারণ হতো, অথবা আল্লাহর কাছে এটা যদি কোনো তাকওয়া হতো, পরহেজগারির কোনো মাধ্যম হতো, কানা আউলাকুম বিহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর জন্য সবচেয়ে উপযুক্ত ছিলেন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যদি বেশি মোহর দেয়া এটা যদি কোনো সম্মানের বিষয় হতো কিংবা তাকওয়ার বিষয় হতো, তাহলে অবশ্যই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আসদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতান মিন নিসাইহি ওয়ালা উসদিকাত ইমরাআতুন মিন বানাতিহি আকসার মিন 12 উকিয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে 12 উকিয়ার বেশি মোহর দেননি এবং তার মেয়েদেরকেও 12 উকিয়ার বেশি মোহর দেয়া হয়নি। অতিরিক্ত মোহর দেয়া এটা যদি সম্মানের কোনো বিষয় হতো কিংবা এটা যদি তাকওয়া হতো, অবশ্যই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো, কাম খানা সিদাকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর কত দিয়েছিলেন বা আপনার বিয়েতে মোহর কত ছিল, তো এর জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা সিদাকুহু লিআজওয়াজিহি 12 উকিয়া ওয়া নাশ, 12 উকিয়া ওয়া নাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তিনি 12 উকিয়া এবং নাশ অর্থাৎ 12.5 উকিয়া মোহর দিয়েছেন। আর এই 12.5 উকিয়া সমান ধরেন 500 দিরহাম, 500 দিরহাম হবে। এই সমস্ত হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বিয়ে করতে গিয়ে 12 কিংবা 12.5 উকিয়ার বেশি মোহর দেননি এবং তার কন্যাদেরকেও 12.5 উকিয়ার বেশি মোহর দেয়া হয়নি। তো আপনার আমাদের মেয়ে বোন যারা আছে তারা কেউই তো উম্মাহাতুল মুমিনিনদের থেকে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের থেকে বেশি সম্মানিতা না। সুতরাং এদেরকে বিয়ে দেওয়ার সময় যে অনেক চড়া মোহর নির্ধারণ করা, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না এবং এটার মধ্যে কোনো সম্মানও নেই, এটার মধ্যে কোনো তাকওয়াও নেই। তো অতিরিক্ত মোহরটা এটা একটা বাধা এবং আরেকটা হচ্ছে যৌতুক দাবি করা, এটাও বাধা, বিয়ের পথে অন্তরায়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে অতিরিক্ত খরচ। বিয়েতে মাত্রাতিরিক্ত খরচ, যে নিজের স্ট্যাটাস কিংবা সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য দেখা যায় যে অনেকগুলো বিয়ে আছে আমাদের সমাজে যে 1 বছর পরে বিয়ের কথাবার্তা হয়েছে 1 বছর আগে, আর বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে 1 বছর পরে। কারণটা কি? যে ওই যে সেন্টারে বিয়ে দেওয়া হবে ওই সেন্টারে 1 বছর আগে বুকিং দিতে হয়। ঢাকাতে এরকম আছে 2-1টা সেন্টার, কনভেনশন হল, যে এগুলার সিরিয়ালই পাওয়া যায় না। 1 বছর পরে সেন্টারে ডেট পাওয়া গেছে, কনভেনশন হল খালি পাওয়া গেছে, তখন 1 বছর, সেই 1 বছর পরেই বিয়ে হবে। আল্লাহুল মুস্তাআন। এইগুলা অভিভাবকদের একটা চরম ব্যাককিলি ছাড়া আর কিছুই না। তারপরে যেখানে দেখা যায় যে একটা হলের ভাড়াই কয়েক লক্ষ টাকা, অথচ ওই হলের ভাড়া দিয়েই কিন্তু কয়েকটা বিয়ে করা যায়। একটা হলের ভাড়া দিয়েই কয়েকটা বিয়ে হতে পারে। এইগুলা অতিরিক্ত অপচয়, অতিরিক্ত খরচ। তৃতীয় বিষয় হলো যে ছেলে বিয়ে করবে, এখন মেয়েকে যে লেহেঙ্গা দিতে হবে সেটা আনতে হবে ইন্ডিয়া থেকে কিংবা বাইরের কোনো দেশ থেকে। এটার দাম হতে হবে 1.5 থেকে 2 লক্ষ টাকা। তাকে হীরার আংটি দিতে হবে, গহনা দিতে হবে, অর্নামেন্ট, এত বড়ি স্বর্ণ, এত তোলা স্বর্ণ দিতে হবে। তো এখন 9 মণ গিয়েও হচ্ছে না, আর এদিকে বাবুর্চির রান্নাও হচ্ছে না। অবস্থা হচ্ছে প্রায় সমাজেই দেখা যায় যে কনে পক্ষ ছেলে পক্ষের কাছে দাবি করেন যে মেয়েকে এত এত তোলা স্বর্ণ দিতে হবে, 20 তোলা, 50 তোলা, যেমন মনে হয় ওনারা স্বর্ণের পাহাড়ে আছেন।
তো বেচারা এই ডিমান্ডগুলোও পুরা করতে পারতেছে না, আর নিজের চাহিদা মতো কনেও পাচ্ছে না। যেখানে নিজের চয়েস মতো একটা কনে পাওয়া গেল, তো কনের বাবা বা অভিভাবকরা বেঁকে বসলেন, ওনাদের এই যে চড়া ডিমান্ডগুলো এইগুলো ফুলফিল করতে পারতেছে না, তাতে বিয়ে হচ্ছে না। বিয়ের সাজগুজ, বিয়ের কাপড় চোপড় অনেকে বলে দেন যে এই ক্যাটাগরির হতে হবে, হ্যাঁ, এই ক্যাটাগরির স্যান্ডেল হতে হবে, এই ক্যাটাগরির আংটি দিতে হবে, এই ক্যাটাগরির অর্নামেন্ট হতে হবে। ওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু বিয়ের পথে অন্তরায়। এই সমস্ত কারণে অনেক ছেলে বিয়ে করতে পারছে না। ভালো ছেলে পাওয়া যাচ্ছে, মেয়ে ভালো পাওয়া যাচ্ছে, বর কনে পছন্দ হচ্ছে, কিন্তু খরচ মেটাতে পারবে না বলে বিয়ে করতে পারছে না। আবার এই যেটা আরেকটা বললাম যে অনেক কিছু সবই ঠিক আছে, কিন্তু ওই যে হাই ফাই কনভেনশন হল পাওয়া যাচ্ছে না, এই জন্য বিয়ে 1 বছর পিছাতে হচ্ছে। দেখা যায় যে এর মধ্যেই হয়তো কনেকে গড়ে তোলার আগেই বর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিংবা কনে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই কয়েকদিন আগেও আমাদের দেশে পত্রিকায় দেখলাম যে কথাবার্তা পাকাপুক্ত, একটা ছেলে মেয়ের বিয়ে হবে, মেয়েটা ঢাকায় খেতে গেছে, ওই শ্যামলীর এখানে নাকি কোন জায়গায় যাই হোক, তারপরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথচ বিয়ের তারিখ নির্ধারিত। তো অভিভাবকদের এই বাস্তবতাগুলো বোঝা উচিত যে আজকে 1 বছর পরে আমি বিয়ে ঠিক করব, তারপরে অনেক সময় আছে যে বিয়ের কথাবার্তা পাকাপুক্ত করে ছেলেকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো যে ঠিক আছে যাও বাবা, ওইখান থেকে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বিয়ে করো। বেচারা ওইখানে যাওয়ার পরে হয়তো আরেকটা কোণে ওর পছন্দ হয়ে গেল, আর দেশেই ফিরল না। তখন তো এদিকে মেয়ে পক্ষরা অপেক্ষা করতেছেন। আবার দেখা গেল যে বেচারা ওইখানে হয়তো রোড অ্যাক্সিডেন্ট করে মারাই গেছে। এই বাস্তবতাগুলো অবশ্যই অভিভাবকদের বোঝা উচিত, যদি তাদের মধ্যে ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকে, বিবেক বুদ্ধি থাকে। বিয়ের বিষয়গুলোকে সহজ করা উচিত। আরেকটা কারণ এর প্রতি যে অন্তরায়, যে এটা বিশেষ করে ছেলে পক্ষের দ্বারাই হয়ে থাকে, কিংবা মেয়ে পক্ষের দ্বারাও এটা হতে পারে, যে পিতামাতা ছেলে মেয়েকে তার দায়িত্ব এবং কর্তব্য পালনের প্রশিক্ষণ দেন না। পিতামাতা ছেলে মেয়েকে তার দায়িত্ব কর্তব্য পালন যে করতে হয়, কিভাবে করতে হয়, এই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলেন না। এটা কিভাবে, যেমন দেখবেন আপনারা অনেক ফ্যামিলির মেয়েরা আছে যাদেরকে বলা হয় আদরের দুলালি, বা মেয়ের বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে, এখনো মা তাকে খাবার মুখে তুলে খাওয়ান। মেয়েকে যে তার একটা সংসার চালানোর মতো তাকে যে প্রশিক্ষণ মায়ের থেকে দেওয়া উচিত, সেটা মা কোনোভাবেই দিচ্ছে না। মেয়ে খেয়ে দিয়ে চলে যাচ্ছে যে না মা তুমি প্লেটটা রেখে যাও এখানে, আম্মু আছি না, আমি তো এগুলা পরিষ্কার করবো, তুমি কেন, আমি থাকতে তুমি এগুলা পরিষ্কার করবা কেন? তাছাড়া যদি একটু ভালো অবস্থানে হয় তাহলে তো কাজের লোকরা তো আছেই। বাস মেয়েটা ওইখান থেকে হয়তো ওই কিছু খেয়ে তারপরে চলে গেল, উঠে গেল। এগুলা যে পরিষ্কার করতে হয়, বা খাবার পরিবেশন করা, আত্মীয় স্বজন আসলে তাদেরকে খাবার পরিবেশন করা, নিজের মা পিতা মাতাকে খাবার, ভাই বোনকে নিয়ে খাবার খাওয়া, এই যে দায়িত্ব বা সংসারের যে কাজকর্মগুলো করা তার জন্য দরকার, এ বিষয়ে তাকে কোনো প্রশিক্ষণ দেয়া হয় না, বরঞ্চ তাকে বিপরীতভাবেই গড়ে তোলা হয় যে না তোমাকে কিছু ধরতে হবে না, ছুতে হবে না, তুমি একদম ফ্রেশ অ্যান্ড ফ্রি থাকো। ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় এরকমই হয়। ছেলের বয়স 20-25 বছর হয়ে গেছে, এখনো বেচারা গোসল করে তার কাপড় বাথরুমে রেখে আসতে এটা কাজের লোক ধুয়ে দিবে, কিংবা তার মা ধুয়ে দিবে। হ্যাঁ, তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না, বাবা তাকে কোনো দায়িত্ব দিচ্ছে না। ছেলে অনেক বড় হয়ে যাচ্ছে, এখনো বাবা তাকে গাড়ি দিয়ে নিয়ে স্কুলের বা কলেজের বারান্দায় দিয়ে আসতেছে, আবার স্কুল ছুটি বা কলেজ ছুটি হচ্ছে ওইখান থেকে আবার নিয়ে আসতেছে, যদি না ছেলের কিছু হয়ে যায়। তো এখন এই ছেলেকে আপনি বিয়ে দেবেন, কারণ বেচারা তার কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নেই। ওইদিকে কিন্তু ছেলে মেয়ে খুবই এক্সপার্ট মোবাইলে, হ্যাঁ,
বিভিন্ন মেয়েদের সাথে কন্ট্যাক্ট করা, তাদের সাথে চুপে চুপে দেখা করা। আবার ওই ছেলেকে মা বাবা করতেছে কি, যে তাকে প্যাকেট খরচও দিচ্ছে, ওই মেয়েটাকে প্যাকেট খরচও দিচ্ছে। হ্যাঁ, আবার অনেক মা বাবা আছে বিকেলে ড্রাইভারকে দিয়ে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে যে একটু ঘুরে আসো, মেয়েটার একটু মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার। তো বেচারে ওই সময় গিয়ে একদম ফ্রেশ হয়ে আসতেছেন উনি, যাদের সাথে দিনে কন্ট্যাক্ট করে রাখছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসতেছেন। এইগুলা কিন্তু এইগুলা খুব ভালো বুঝতেছে, ওইগুলার প্রশিক্ষণ খুব ভালো করে দেওয়া হয়। তো ওই ছেলে ওই বিভিন্ন মেয়ের সাথে তার কন্ট্যাক্ট, তাদের সাথে চাইনিজ খাওয়া, তাদের সাথে ঘুরে বেড়ানো, এইগুলো পারে। ওই মেয়েটাও ঠিক এমনি ভাবে। কিন্তু যখন বিয়ের বিষয় আসে তখনই কিন্তু ওই ছেলে বা ওই মেয়ে বিয়েতে ভয় পায়, অনীহা প্রকাশ করে। কারণ কি, যখনই বুঝতে পারে যে ওইখানে গেলে তো আর শাশুড়ি আমার মুখে উঠে খাওয়াবে না, কিংবা ছেলেটা যখন বুঝতে পারে যে বাবারে এখন বিয়ে করলে পরে তো এখন বউয়ের চাহিদাগুলো আমাকে পূরণ করতে হবে, তার খরচপাতির ব্যাপার আছে, বাবার কাছে কতক্ষণ খুঁজবো, এই সেই সব কিছু তো আর খোঁজা বাবার কাছে চাওয়া যাবে না, তখন আমি কি করব, আমাকে তখন জব খুঁজতে হবে। এত ঝামেলার দরকার নেই, বিয়েরও দরকার নেই, যেমনি আসি এমনিই ভালো, যে প্রত্যেক দিন 3টা 4টার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি, আমার প্লাস এনজয় যেটুকু করার ওইটা তো এমনিতেই হচ্ছে, ওই দায়িত্ব নেব কেন। এটা বিয়ের পথে অনেক একটা অন্তরায়। এর জন্য দেখা যায় যে 20 বছর 25 বছর হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ছেলে বা মেয়ে বিয়েতে রাজি না। আবার দেখা যায় যে অনেক অভিভাবকরা আছেন, ছেলের বয়স 25-30 হয়ে যাচ্ছে, না 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 না, বাচ্চা ছেলে রয়েছে, এখন বিয়ের সময় হয়েছে নাকি, ওর বিয়ের তো বয়সই হয়নি। আল্লাহ মুস্তান। 20-25-30 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ের বয়স হয়নি, তাহলে বিয়ের বয়সটা হবে কবে? এই সমস্ত বিষয় হচ্ছে অভিভাবকদের চরম বোকামি। একটা ছেলের বয়স 30 হয়ে গেল, আপনি বললেন যে না এখনো বিয়ের বয়স হয়নি। হ্যাঁ, তাকে তাহলে সে বিয়ে করবেটা কবে? অথচ সালাফে সালেহিনদের মধ্যে ওনাদের মধ্যে যে প্র্যাকটিসটা ছিল, যে ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিয়ে দিয়ে দিতেন, এবং এর মধ্যেই ছিল সমাজের কল্যাণ। আর আমরা চলছি ঠিক এর উল্টো পথে। নাসআলুল্লাহ আল আফিয়া। আল্লাহ আযজা ওয়াজাল্লা সব অভিভাবকদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন। অভিভাবকদেরকে বুঝতে হবে যে ছেলে কিংবা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন এদের দায়িত্ব অভিভাবকের উপরে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিয়ে দেয়া। কারণ এখানে যত বেশি লেট করা হবে, তাদের দ্বারা যদি কোনো অবৈধ কাজ সংগঠিত হয়, তাহলে এর জন্য অভিভাবকরা দায়ী হবেন। কারণ ওনারাই অন্তরায় হয়ে আছেন তাদের বিয়ের পথে। হালাল বিয়েতে তারা তাদের জীবনকে উপভোগ করবে, সেই পথে অন্তরায় হয়ে আছে অভিভাবকরা। তো এটা হচ্ছে এই যে কর্তব্য পালন বা দায়িত্বের বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ না দেয়া, ওইভাবে গড়ে না তোলা, এটা একটা অন্যতম কারণ। অথচ আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনি মাত্র 17 বছরের একটা ছেলেকে যুদ্ধের ময়দানে কমান্ডার নিয়োগ করছেন, যার অধীনে কিবার সাহাবারা যুদ্ধ করছেন, মাত্র 17 কিংবা 18 বছর বয়সের একজন যুবককে। এখান থেকে কি বোঝা যায় যে ছেলে মেয়েদেরকে তাদের দায়িত্ব বা কর্তব্য পালনে অভ্যস্ত করে তোলা, এটা খুবই প্রয়োজন। তারা যেন নিজের জীবনটা নিজে লিড করতে পারে। আর যদি আপনি ওইভাবে মুখে তুলে খাওয়ান, তাহলে তো স্বাভাবিকভাবেই তারা কোনো দায়িত্ব বা কর্তব্য নিজের কাঁধে নিতে ভয় পাবে। তো দেখা যায় যে এক পর্যায়ে যখন এই সমস্ত ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, তো ওই মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর সংসারে কোনো কিছুই করতে পারছে না, তখন শাশুড়ি এই সমস্ত বিষয়গুলো পছন্দ করতে পারতেছে না, কিংবা তার হাজব্যান্ড এই বিষয়গুলোকে পছন্দ করতে পারছে না, যে অ্যাটলিস্ট বেচারার তার পারিবারিক সংসারের যে দায়িত্বগুলো এগুলো করতে পারতেছে না, এটা নিয়ে ঝামেলা তৈরি হয়। হ্যাঁ, তো ঝামেলা তৈরি হলো। তো এখান থেকে মেয়ে তার মাকে বাবাকে বলল যে আমি এই সমস্ত পারছি না। আর ঠিক আছে বাবা, তুমি চলে এসো। তো উনি চলে আসলেন। হ্যাঁ, এখন এই মেয়ে না বিধবা না মোতাল্লাকা, এইভাবে ঝুলে আছে।
এরকম ঘটনাগুলো আমি যদি আমাদের চারপাশে খুঁজি তাহলে অসংখ্য ঘটনা আমরা দেখতে পাবো। অনেকগুলো মেয়ে, শিক্ষিত মেয়ে বিয়ে হচ্ছে, স্বামীর বাড়িতে গেছে, কিছুদিন পরেই চলে আসছে। তো এটার জন্য দায়ী মূলত অভিভাবক এবং বিশেষ করে মা, কারণ মেয়েকে প্রশিক্ষণ দেয়া এটা দায়িত্ব হচ্ছে মার, এবং ছেলেকে প্রশিক্ষণ দেয়া এটা দায়িত্ব হচ্ছে মূলত বাবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসওয়ার মধ্যে এইটি দেখা যায় যে তিনি যুবকদেরকে প্রশিক্ষিত করে তোলার প্রতি গুরুত্ব দিতেন। নতুবা 17 বা 18 বছরের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি যুদ্ধের মাঠে কমান্ডার নিয়োগ করলেন, এবং বড় বড় কিবারুস সাহাবারা ওনার অধীনে থেকে যুদ্ধ করছেন। এর দ্বারা উদ্দেশ্য কি, যে তাদেরকে, যুবকদেরকে প্রশিক্ষিত করা, তাদেরকে দায়িত্ব পালনে অভ্যস্ত করে তোলা। একটা ছেলে বা একটা মেয়ে যখন 12-14 বছর বয়স থেকে নিজের কাজগুলো নিজে করতে শিখবে, সংসারের দায়িত্বগুলো কি আস্তে আস্তে এগুলা করতে শিখবে, বুঝতে শিখবে, তাহলে বিয়ের পরে তার লাইফটা হয়ে যাবে ইজি। সে তার দায়িত্ব কর্তব্যগুলো বুঝতে পারবে, সে তার সংসারটা সুন্দরভাবে রান করতে পারবে। তাহলে তখন স্বামীর সাথে কোনো ধরনের ঝগড়াঝাটি কিংবা শ্বশুরের সাথে কোনো ধরনের মনোমালিন্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না। নতুবা যে মেয়েটাকে তার মা মুখে ওঠায় খাইয়েছে, ওই মেয়ে তার শাশুড়ির খেদমত কিভাবে করবে? বরঞ্চ মেয়েটা তো চাইবে যে আমি শ্বশুর বাড়িতে গেছি, শাশুড়ি আমার মুখে তুলে খাওয়াক, কারণ ওইখানে তো আমার মা আমাকে মুখে তুলে খাওয়াতো, ওইখানে আমার মা আমার খাবারের পরে আমার প্লেটটা পরিষ্কার করতো, সবকিছু টেবিলে এনে সাজিয়ে দিত খাবারের জন্য, রাতে ঘুমানোর সময় আমার 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 মাথার কাছে নিয়ে দুধের গ্লাসটা রাখতো। তা আমার শাশুড়ি তো এরকম করছে না কেন? তো বেচারি তার শাশুড়ির প্রতি আশা করে যে শাশুড়ি এই কাজগুলো করবে যেগুলো তার মা তার করছে, এটা চাওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি মা যদি আগে থেকেই মেয়েকে প্রশিক্ষণ দিত, তাহলে অবশ্যই সেই মনমালিন্য তৈরি হতো না, বা এই যে স্বামীর সাথে তার মতদ্বৈধতা হতো না, সমস্যা তৈরি হতো না। তারা তাদের দাম্পত্য জীবনটা সুন্দরভাবেই চালাতে পারত। চতুর্থ আরেকটা কারণ আছে, যে অনেক সময় কিছু অভিভাবক যারা লোভী অভিভাবকরা তার ছেলে বা মেয়েকে, যারা হয়তো কোনো জবে আছে, কাজ করতেছে, মেয়ে হয়তো একটা প্রাইমারি স্কুলের টিচার কিংবা ছেলে একটা জবে আছে, তো ওই সময় বাবা মা ওই ছেলে বা মেয়েকে বিয়ে দিতে চায় না। কেন? যে মেয়ে প্রত্যেক মাসে 25, 30 বা 40 হাজার টাকা ইনকাম করতেছে, এখন যদি বিয়ে দিয়ে দেই তাহলে তো মেয়ের ওই টাকাটা আর পাওয়া যাবে না। সুতরাং ওই টাকার লোভে সেই অভিভাবকরা তার মেয়ের জীবনকে নষ্ট করতেছে। সুবহানাল্লাহ। এইগুলা বাস্তবতা আমাদের সমাজে, আপনারা চেয়ে দেখেন, এই বাস্তবতাগুলো আপনারা এইগুলা খুঁজে পাবেন। আবার ছেলের দিক থেকেও এরকম, যে ছেলে একটা জব করতেছে, হ্যাঁ, কিন্তু বাবা মা, ছেলের বয়স 30-35 হয়ে গেছে, কিন্তু বাবা মা তাকে বিয়ে দিতে আগ্রহী না। কারণ কি? যে ছেলে ভালো রোজগার করতেছে, ইনকাম করতেছে, এখন যদি ওকে বিয়ে দেয়া হয় তাহলে বেচারা না আবার সব টাকা পয়সা বউকে এবং শ্বশুর শাশুড়িকে দিয়ে দেয়। তো যতদিন তার থেকে নেওয়া যায় ততটাই মঙ্গল, অর্থাৎ বিয়েতে যত লেট করা যাবে ততই মঙ্গল, এটা হচ্ছে ওনাদের ধারণা। আল্লাহুল মুস্তাআন। অথচ তারা বুঝতেছেন না যে ছেলের এই ইনকামটা খাওয়ার জন্য তার বিয়েতে লেট করে তার ঈমান, তার আমল এবং তার দুনিয়া সবকিছুই ওনারা নষ্ট করে দিচ্ছেন। ব্যক্তি স্বার্থের কারণে ওনারা তার ছেলের জীবনকে নষ্ট করতেছেন, ছেলের দিন এবং দুনিয়া দুইটাকেই ওনারা বরবাদ করে দিচ্ছেন। আল্লাহুল মুস্তাআন। এরকম অভিভাবকেরও অভাব নেই আমাদের সমাজে। তারপরে আরেকটা, তো এই কারণটাও বিয়ের পথে অন্তরায়। আরেকটা কারণ হচ্ছে যে ছেলে মেয়ের লেখাপড়া শেষ করতে হবে, এই যে দোহাইটা, হ্যাঁ, এই দোহাই দিয়ে অনেক সময় বিয়ে ডিলে করা হয়। ছেলে মাস্টার্স করুক, তারপরে একটা জব করুক,
তারপরে বিয়ের চিন্তা ভাবনা। এইসব চিন্তা ভাবনা করতে করতে বেচারার বয়স 30-35 বছর হয়ে গেল। মেয়ে মাস্টার্স করুক, তারপরে নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ে। এইসব করতে করতে মেয়ে বুড়ি হয়ে গেল। এবার আর খুঁজেও পাত্রী পাওয়া যায় না, পাত্র পাওয়া যায় না। হ্যাঁ, যখন ওনারা বিয়ে দিতে যাবেন তখন মেয়ের বয়স অনেক হয়ে গেছে, এখন তো ভালো পাত্র পাওয়া যাচ্ছে না। তো বুড়িকে বিয়ে করতে আসবে কে? আপনারাই তো ওরে বুড়ি বানাইছেন। তো ওর জীবনকে ধ্বংস করার জন্য দায়ী তো আপনারা, অভিভাবকরা। আরেকটা কারণ যেটা বিয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে যে এই যে ইসলামের যে শত্রুরা আছে তাদের বিভিন্ন ষড়যন্ত্র। ছেলে মেয়েদেরকে বৈধভাবে জীবনযাপন করার যে ফর্মুলা ইসলাম দিয়েছে, ওইটা থেকে দূরে রাখার জন্য ইসলামের শত্রুরা অন্যান্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করে দিচ্ছে, ষড়যন্ত্র করছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা করে দিচ্ছে যে তারা যেন অবৈধভাবে তাদের জীবনযাপন করতে পারে। এটা হচ্ছে বিয়ের পথে একটা বড় অন্তরায়। কারণ যে জিনিসটা সে বিয়ের পরে পাওয়ার কথা, ওইটা যদি আগেই সে হারামভাবে পেয়ে যায়, তাহলে সে মনে করতেছে যে তার চাহিদা তো পুরা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো সহজলভ্য করে দিচ্ছে এবং এই ব্যবস্থাগুলো ইসলামের শত্রুরা মুসলমান ছেলে মেয়েদের হাতে উঠাই দিচ্ছে। নানা ধরনের উপকরণ, নানা ধরনের ব্যবস্থা। এই যে ধরেন আজকে সামাজিক ব্যবস্থাই ধরেন, সামাজিক যোগাযোগ ব্যবস্থা, সেই সামাজিক যোগাযোগ ব্যবস্থাতে এখানেও দেখা যায় যে অনলাইনে একটা ছেলে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে এবং সে তারা সারা রাত ব্যাপী কথাবার্তা তাদের চলছে। বাস টাইম পাসের যেটুকু দরকার ছিল কিংবা মনোরঞ্জনের যেটুকু প্রয়োজন ছিল সেখানেই হয়ে যাচ্ছে। তাহলে বিয়ে করবে কেন? এবং একটা ছেলে যখন বুঝে যে না, আমি তো এখন 10টা মেয়ের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি, কিন্তু বিয়ের পরে তো আমার 9টাকেই বাদ দিতে হবে। তবে যা মনে করতেছে কি দরকার আছে একটা নিয়ে বসে থাকার, যেখানে আমি 10টা পাচ্ছি, ফ্রি লাইসেন্স আছে, সেখানে আমি কি করব কেন? এটাকে সীমিত করার দরকারটা কি? ইসলামের শত্রুরা এই ব্যবস্থাগুলোকে, এই সমস্ত উপকরণগুলোকে সহজলভ্য করে দিছে এবং এটা হচ্ছে বিয়ের পথে একটা অন্তরায়। আজকে এই যে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা যত বাড়ছে, ছেলে মেয়েদের মধ্যে বিয়ের প্রতি আকর্ষণ এটা তত কমছে। তার কারণ এইটাই। অথচ দেখা যায় যে এই যে বিষয়গুলো মৌলিক, এই বিষয়গুলো হচ্ছে বিয়ের পথে অন্তরায়, যে কারণে বিয়ে হচ্ছে না, ছেলে মেয়েরা বিয়ে করতে পারছে না বা করছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর অথবা ফাসাদুন আরীদ। তিরমিজি, ইবনে মাজাহর হাদিস। যখন তোমাদের কাছে এমন কেউ আসবে যার দ্বীন এবং যার আখলাক তোমাদের পছন্দ হবে, তাহলে তার কাছে বিয়ে দিয়ে দাও। এখানে তুমি যৌতুক খোঁজো না, এখানে তুমি বেশি মোহর দাবি করো না, বেশি খরচপাতির ডিমান্ড করো না, অন্য কিছু চিন্তা করো না। বুঝো, যদি তার দ্বীন এবং আখলাক পছন্দ হয় তাহলে বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ, যদি না করো তাহলে এটা জমিনে ফিতনা হবে এবং এটা বিরাট ফাসাদ তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এবং এটাই হচ্ছে আমাদের সমাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইন্নাল মারআহ তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। একজন নারী শয়তানের রূপে আসে এবং শয়তানের রূপে ফিরে যায়। ফাইযা আবসারা আহাদুকুম ইমরাআতান ফালিয়াতি আহলাহু ফাইন্না যালিক ইয়ারুদ্দু মা ফি নাফসিহি। তোমাদের কেউ যখন কোনো নারীকে দেখবে এবং নারীকে দেখে তার মনের মধ্যে কোনো শাহওয়াত তৈরি হবে, তাহলে সে যেন তার ঘরে ফিরে যায়, তার 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 স্ত্রীর কাছে চলে আসে। কারণ এর দ্বারা তার নফসের মধ্যে যে শাহওয়াটা আসছে সেটা দূর হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস। এই ব্যবস্থাগুলো দেয়া হচ্ছে
যে যখন বাইরে একটা ছেলে একটা মেয়েকে দেখছে এবং তার মনের মধ্যে কোনো শাহওয়া তৈরি হয়েছে, যদি হালাল ওয়েতে তার শাহওয়া চাহিদা পূরণের ব্যবস্থা তার যদি থাকে, তাহলে এই সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে না, সমাজের নৈতিক অধঃপতন হবে না। হ্যাঁ, আজকে বিবাহ বহির্ভূত যে সমস্ত অবাধ মেলামেশা কিংবা যে সমস্ত যৌন হয়রানিগুলো, এগুলো তো এই কারণেই হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার যত দরজা আছে সবগুলো বন্ধ করার জন্য নির্দেশনা দিয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় মুসলমানরা সেই নির্দেশনাগুলোকে ভুলে যেতে বসেছে, কিংবা ওইগুলোকে তারা কোনোভাবেই আমলে নিচ্ছে না। বিয়ের বিষয়টাকে সহজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্না আ'জামাল নিকাহি বারাকাতান আইসারুহা মুউনাতান বা আইসারুহু মুউনাতান। ইন্না আ'জামান নিকাহি বারাকাতান আইসারুহু মুউনাতান। যে বিয়ের খরচ কম সেই বিয়ে অনেক বেশি বারাকাপূর্ণ। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুসনাদে আহমদের হাদিস। যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বারাকা বেশি। অথচ আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। আমরা মনে করি যে বিয়েতে খরচ যত বেশি হবে, যে বিয়ে যত বেশি জাঁকজমকপূর্ণ হবে, ওইটাই মনে হয় বেশি বারাকাপূর্ণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করে যে বিয়েগুলো সংগঠিত হয়, তাতে বারাকা আসবে কোথা থেকে? এগুলাতে বারাকার কোনো আশাই করা যায় না। সুতরাং বিয়ের বিষয়গুলোকে সহজ করতে হবে। মহার যত কম সাধ্যের মধ্যে, বরের সাধ্যের মধ্যে যত কম হয় ততই ভালো। এটার মধ্যেই বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই কথার মধ্যে তো কোনো ভুল থাকতে পারে না। ওয়ালিমার বিষয়ে যে আপনাকে সেই ৫-১০ লক্ষ টাকা ভাড়ার কনভেনশন হল ভাড়া নেওয়ার দরকারটা কি আপনার? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন। একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তুমি একটা অলিমা করো। আউলিম ওয়ালাউ বিশা। একটা বকরি দিয়ে হলেও তুমি অলিমা করে নাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের অলিমা তো মাত্র 2 মুদ আটা দিয়ে করছেন। 2 মুদ, যেটা ধরেন 1.5 কেজির মতো হবে। হ্যাঁ, 1.5 কেজির মতো আটা, প্রায় 1.5 কেজি। তো 1.5 কেজি আটা দিয়ে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ওলিমার কাজ সারতে পারেন, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদু ওয়ালদে আদম, আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান যিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওলিমা যদি হয় এত 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 সিম্পলি, তাহলে তার থেকে বেশি মর্যাদাবান, তার থেকে বেশি বৈশিষ্ট্যপূর্ণ সম্মানিত ব্যক্তি আর কে হতে পারে? আব্দুর রহমান ইবনে আউফকে রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা ছাগল দিয়ে হলে তুমি একটা অলিমা করে নাও। বিয়ের বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সালাফে সালেহিনের যুগে এটা যত সহজ করা যায় ততই সহজ ছিল, খুবই সহজ ছিল। যে কারণে ওই সময় সমাজের মধ্যে ফিতনা ফাসাদগুলো ছিল না। এই এই সংক্রান্ত কোনো ফিতনা ফাসাদ এটা যেটা ছিল, এটা খুবই আনকাউন্টেবল। তো আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিলেন যে আযমুন নিকাহি বারাকাতান আইসারুহু মুউনাতান, সুতরাং বারাকা লাভের আশায় বিয়েতে যদি আমরা বর এবং কনের কল্যাণ চাই প্রকৃত অর্থে, তাহলে অবশ্যই বিয়ের খরচ কমাতে হবে, বিয়েকে সহজলভ্য করতে হবে। মহর থেকে নিয়ে অন্যান্য যা কিছু আছে সবকিছুকেই সহজ করা উচিত। তাহলে এর মধ্যে বারাকা আশা করা যেতে পারে।
আর এটাকে আমরা যত বেশি জাঁকজমকপূর্ণ করব, এটাতে যত বেশি খরচ করা হবে, বারাকাত সেখান থেকে তত দূরে চলে যাবে। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং যেখানে ইসরাফ আছে, অপচয় আছে, অযথা খরচ আছে, যেখানে লৌকিকতা আছে, মানুষকে দেখানো উদ্দেশ্য যে না অমুকের ছেলের বিয়ে হচ্ছে, অমুকের মেয়ে বিয়ে হচ্ছে, সুতরাং এটা তো এইভাবে হতে হবে, এইভাবে হতে হবে। আরে ভাই, আমাদের তো এইটুকু বোঝা উচিত, যেখানে রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিয়ে দিলেন মাত্র 12 উখিয়া দিয়ে। তিনি নিজে বিয়ে করলেন মাত্র 12 উখিয়া মোহর নির্ধারণ করে। তিনি নিজের ওলিমা করলেন মাত্র বিমুদ্দাইনি মিন শাঈর। সেখানে আপনি আমি কে? সেখানে আপনি আমি কে? তো এগুলা হচ্ছে আসলে শয়তানের প্ররোচনা, যাতে মুসলিম এবং মুসলিমার বিয়ে থেকে শুরু থেকেই যেন বারাকাটা চলে যায়। আর এর ফলশ্রুতিতে যা হবার পরবর্তীতে তাই হচ্ছে, যে বিয়ের মধ্যে বারাকা থাকবে না, বিয়ে পরবর্তী জীবনেও আসলে বারাকা তেমন একটা আশা করা যায় না। ইল্লা মাশা আল্লাহ, যদি বর এবং কনে নিজেদেরকে সংশোধন করে নেয় এবং আল্লাহর পথে ফিরে আসে, তাহলে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে রহম করবেন। তো এই হচ্ছে বিয়ের পথে অন্তরায়। এই অন্তরায়গুলোকে অবশ্যই আমাদের ওভারকাম করা উচিত এবং এসব বিষয়ে সচেতন থাকা উচিত। পরবর্তী বিষয় যে বিয়ের হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমরা আলোচনা করে নেই, যে এবার হয়তো বিয়ের পথে অন্তরায় দূর হলো, বিয়ে হলো। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কনে চয়েস করার যে নিয়মগুলো বা বর চয়েস কোন ভিত্তিতে হবে, ভালো বর বা ভালো কনে আমরা কিভাবে নির্ধারণ করব, এ বিষয়ে আলোচনা হয়েছে। ভালো বর বা ভালো কনের ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে বিয়ের আগে, যে যখন একটা ছেলে বিয়ে করতে যাবে, সে একজন দিনদার মুতাদাইয়িনা নারী খুঁজবে এবং এর সাথে যে অন্য যে 3টা বিষয় আছে, সে বিষয়গুলো সে দেখবে। অনুরূপভাবে ছেলের বিষয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু, ছেলের দ্বীন এবং আখলাক দেখতে হবে। এইভাবেই সঠিক বর বা সঠিক কনে নির্ধারণ করতে হবে। বিয়ের পরে স্ত্রী সৎকর্মশীলা কিনা, কারণ বিয়ের আগে একজন নারী সে সৎকর্মশীলা কিনা, সালেহা কিনা, এই বিষয়গুলো পুরোপুরি বোঝার কোনো উপায় নেই। যে কারণে ওইখানে বাহ্যিক দিকগুলো দেখতে হবে, কিন্তু আপনার স্ত্রী উনি সালেহা কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনার স্ত্রী সৎকর্মশীলা কিনা এই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সহিহ মুসলিমের হাদিস, নাসাই, ইবনে মাজাহতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এবং হাদিস বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া মাতাউন, দুনিয়া হচ্ছে ভোগের সামগ্রী, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হচ্ছে আল মারআতুস সালিহাতু, সৎকর্মশীলা নারী। এখন সৎকর্মশীলা নারী এটা
কিভাবে বুঝবেন বা কিভাবে বিষয়টা বুঝে যায়? আপনি কিভাবে বিষয়টা নির্ধারণ করবেন যে আপনার স্ত্রী সালিহা না তালিহা, সৎকর্মশীলা না অসৎকর্মশীলা? এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল একদম মৌলিক দুইটা বিষয় বলে দিয়েছেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাতু কানিতাতুন, তো সৎকর্মশীলা নারী হচ্ছে কানিতাত, যারা সব সময় তার স্বামীর আনুগত্য করে এবং আল্লাহর দেয়া হেফাজতযোগ্য বিষয়গুলোকে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহর দেয়া হেফাজতযোগ্য বিষয়গুলোকে লোকচক্ষুর অন্তরালেও কি করে? হেফাজত করে, অর্থাৎ আমানত রক্ষা করে। সালেহাতদের এই মৌলিক দুইটা গুণাবলী দেওয়া হয়েছে। একটা হচ্ছে কানিতাত, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বা দুনিয়ার শ্রেষ্ঠ উপভোগ্য বস্তু হচ্ছে আল মারআতুস সালিহাতু, একজন সৎকর্মশীলা নারী। এই সৎকর্মশীলা নারীর যে বৈশিষ্ট্যগুলো কোরআনে কারীমে যে দুইটা বিশেষ বৈশিষ্ট্য বলা হলো, সেই বৈশিষ্ট্যগুলোর আলোকেই উলামায়ে কেরাম এই বিষয়টাকে আরেকটু ডিটেইলস ওনারা পয়েন্ট আউট করছেন যে কানিতাত এবং হাফিজাতদের বৈশিষ্ট্যগুলো কেমন হয়, যাতে আমরা সহজভাবে জানতে বা বুঝতে পারি যে কে সৎকর্মশীলা নারী। তার একটা পরিচয় হচ্ছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সঠিক মতামত এবং পরামর্শ দিয়ে থাকে। যে নারী সঠিক মতামত এবং সঠিক পরামর্শ দেয়, এটা হচ্ছে একজন সালেহা নারীর বৈশিষ্ট্য। দেখা যায় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সুফানা বিনতে হাতিম আত-তাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসলেন, এসে তিনি তার ভাইকে একটা সঠিক পরামর্শ দিলেন। ফাকালাত লাহু আরা আন্নুল হিকা, আমি মনে করি যে তার সাথে আমাদের মিলিত হয়ে যাওয়া উচিত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনকে কবুল করা আমাদের উচিত। এই নারী তিনি তার ভাইকে এই সঠিক পরামর্শটা দিলেন। এইটা একজন মুমিনা নারীর তার সালিহা হওয়ার পরিচয় বৈশিষ্ট্য, সঠিক পরামর্শ দেয়া, সঠিক অভিমতটা দেয়া। মালিকা বিলকিস, তাকে তার সভাসদরা যে পরামর্শ দিল, যখন তিনি বললেন ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। তখন তিনি তার সভাসদকে ডেকে বললেন যে এই একটা চিঠি সুলাইমান থেকে আসছে এবং তিনি এইটুকু লিখছেন যে আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, যে তোমরা আমার বিরুদ্ধে কোনো বিদ্রোহ না করে আত্মসমর্পণ করে চলে এসো। এখন এই ব্যাপারে কি করা প্রয়োজন, এই বিষয়ে যখন তিনি তার সভাসদের কাছে পরামর্শ চাইলেন, তারা বলল নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, যে আমরা অত্যন্ত শক্তিশালী একটা দল, সুতরাং আমরা তার মোকাবেলা করব, শক্তি দিয়ে তার মোকাবেলা করব।
তখন মালিকা বিলকিস তিনি তার সঠিক পরামর্শটা তাদেরকে দিলেন এবং তার সঠিক অভিমতটা তিনি প্রকাশ করলেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। যে কোনো রাজা বাদশারা যখন কোনো শহরে ঢুকে পড়ে তখন এই শহরটাকে একদম নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আলিহা আযিল্লা। তারা যখন ঢুকে পড়ে তখন ওই শহরের সম্মানিত লোকগুলোকে অপদস্থ করে ফেলে। সুতরাং আমাদের শহরে এসে ঢোকার আগেই আমরা ওইখানে যাই, এবং তার এই সিদ্ধান্তটাই ছিল সঠিক সিদ্ধান্ত। তো এইভাবে আরো অনেক, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরামর্শ দিলেন, তাকে ওয়ারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। এবং এরকম আরো অনেকগুলো, আপনারা যখন এই সালেহা সালাফদের মধ্যে সালেহা নারীদের দিকে তাকাবেন তখন দেখবেন যে তারা সবসময় তাদের স্বামীকে সৎ, সঠিক এবং সুন্দর পরামর্শ দিতেন। তো এটা হচ্ছে সালেহা নারীর একটা বৈশিষ্ট্য। যদিও আমার এখানে আমি যে যে ক্রমানুসারে বলছি, এই ক্রমানুসারে বা এই ক্রমটা এটা হয়তো আগ পিছু হতে পারে, তবে বৈশিষ্ট্যগুলা মূলত এগুলোই। তারপরে সালেহা নারীর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি দ্বীনের সাহায্যার্থে পরিবার পরিজন ও দেশ নিজের জন্মস্থান ত্যাগ করতে পারেন। দ্বীনের সাহায্যে, দ্বীনের স্বার্থে একজন সালেহা নারী তিনি তার পরিবার পরিজনকে ত্যাগ করতে পারেন, তার মাতৃভূমিকে ছেড়ে হিজরত করতে পারেন। একজন বিধর্মী নারী যদি ইসলাম গ্রহণ করে একজন মুসলিমকে বিয়ে করে, তাহলে দ্বীনের স্বার্থে সে তার মা বাবাকে তাকে ছেড়ে দিতে হয়। মা বাবার সাথে হয়তো সম্পর্ক, আন্তরিক সম্পর্ক তো থাকবেই না, অনেক সময় দেখা যায় যে সামাজিক সম্পর্কটাও রাখতে পারছে না, সেটাও সে দ্বীনের স্বার্থে ছেড়ে দিচ্ছে, যে আমি আমার দ্বীনকে রক্ষা করব, যদি এতে আমার মা বাবাকে ত্যাগ করতে হয়। নিজের ঈমান আমল হেফাজতের জন্য অনেক সময় দেখা যায় যে কুফফার রাষ্ট্রগুলো থেকে অনেকে হিজরত করে মুসলিম রাষ্ট্রগুলোতে চলে যাচ্ছেন, সেটা হতে পারে। কিংবা এই জায়গাতে থাকলে, বিভিন্ন একটা শহরে থাকলে, যদিও ওই শহরটা তার জন্মস্থানই হয়, তারপরেও সে তার নিজের দ্বীন ঈমান হেফাজতের জন্য ওই শহর ছেড়ে স্বামী যেখানে তাকে নিয়ে যেতে চায় সে সেখানে চলে যায়। এটা হচ্ছে সালেহা নারীর বৈশিষ্ট্য। উম্মু কুলসুম বিনত উকবা তিনি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন নিজের ঈমানকে হেফাজতের জন্য রাদিয়াল্লাহু আনহা। অথচ তিনি ছিলেন একদম যুবতী নারী। তখনও তিনি, যখন তিনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন, তখনও তিনি বিয়ে করেননি। নিজের ভাই বাবাদেরকে পিছনে রেখে তিনি চলে গেলেন মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা জানলেন, তখন যে তিনি তার বাবা ভাই পরিবার পরিজনকে ছেড়ে চলে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাদের কাছে ফিরে যেতে বললে তিনি বললেন, আতারুদ্দানি ইলাল কুফফার, আতারুদ্দানি ইলাল কুফফার, আপনি কি আমাকে কুফফারের কাছে আবার ফিরিয়ে দিচ্ছেন? অথচ আমি এই পরিমাণ ধৈর্য ধারণ করতে পারবো না। ওলা সবর আলী ওয়া হালুন নিসাই মা কাদ আলিমত। আর মহিলাদের অবস্থা তো আপনি জানেনই যে তারা কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। আপনি কি আমাকে আবারও কুফফারদের কাছে ফিরিয়ে দিচ্ছেন? ইয়াফতিনুনানি আন দীনি, এরা আমার দ্বীনকে ফিতনার মধ্যে ফেলে দেবে, আর আমার ওইটুকু ধৈর্য আমার নেই। তো মোট কথা হচ্ছে যে উনি ওনার দ্বীনকে হেফাজতের জন্য বাবা ভাই সবাইকে ছেড়ে
মদিনার দিকে হিজরত করছেন। এরকম অনেক সাহাবিয়াত এবং সালাফদের মধ্যে অনেক মহিলা আছেন যে নিজের দিনকে হেফাজতের জন্য পরিবার পরিজন নিজের মাতৃভূমি জন্মস্থান ত্যাগ করে চলে আসছেন। সুতরাং আজকে আমাদের সমাজেও সালেহা নারীর এই যে বৈশিষ্ট্য যখন দেখা যাবে যে একজন নারী তার দিন হেফাজতের জন্য তার বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারতেছেন কেবলমাত্র দিনের হেফাজতের জন্য, কিংবা দিনের হেফাজতের জন্য নিজের ইমান এবং আমল হেফাজতের জন্য তিনি তার জন্মস্থান ত্যাগ করতে পারছেন, এটা তার সালেহা হওয়ার একটা বৈশিষ্ট্য। তারপরে তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে যে তারা ভালো কাজে দ্রুত এগিয়ে যান। তারা ভালো কাজে খুব দ্রুত এগিয়ে যান। যখনই দেখা যায় যে কোনো ভালো কাজ যেখানে সওয়াবের বিষয় আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে রিওয়ার্ড পাওয়ার বিষয় আছে, এই ক্ষেত্রে তারা সবার আগে সাড়া দেন। সালাফদের সময়ে সাহাবিয়াতরা এবং পরবর্তী সময়ের তাবেঈয়াত, আতিবাউত তাবেঈয়াত যারা ছিলেন মহিলারা, তারা দিনের কাজে সব সময় সামনে থাকতেন, দ্রুত এগিয়ে যেতেন। যেখানেই আল্লাহর সন্তুষ্টি আছে, যেখানেই সওয়াবের বিষয় আছে, আল্লাহর পক্ষ থেকে জাযার বিষয় আছে, জাযায়ে খায়রের বিষয় আছে, তারা সবার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার একজন লোককে মেহমানদারি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। তার স্ত্রীদেরকে বললেন যে আমি তাকে এই লোকটাকে মেহমানদারি করাতে চাই, কিছু আছে কিনা। তখন তারা বললেন ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা, আমাদের কাছে পানি ছাড়া আর কিছু নেই। তার ঘরে পানি ছাড়া কিছু ছিল না যে ওই লোকটাকে মেহমানদারি করাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ইয়াদুম্মু আও ইউদিফু হাদা, কে আসো এই লোকটাকে মেহমানদারি করাবে। তখন একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে মেহমানদারি করাবো। তখন তিনি ওই লোকটাকে তার সাথে নিয়ে তার বাড়িতে গেলেন। গিয়ে তার স্ত্রীকে বললেন আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার স্ত্রীকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহমানকে সম্মান করো, তাকে মেহমানদারি করো। তো তিনি বললেন মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, তো মেহমানদারি করার মতো তো আমাদের ঘরে কিছু নেই, তবে আমার বাচ্চাদের কিছু খাবার আছে, সেটা ওনাকে দেয়া যেতে পারে। তো তিনি বললেন ফাকালা হাইয়িক তুআমাক, তুমি তোমার খাবার প্রস্তুত করো, ওয়া আসলিহি সিরাজাকি, এবং তোমার বাতিটা তুমি তৈরি করো। ওয়া নাওয়িমি সিবিয়ানাকি, তোমার বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়াও। ইজা আরাদু আশাআন, যদি তারা রাতের খাবার খেতে চায় তাহলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। তো উনি সেভাবেই তার স্বামীর ইনস্ট্রাকশন মতো সে কাজগুলোই করলেন। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, ওইদিকে খাবার তৈরি করলেন, আর রাতের বাতিটা ওইটা ঠিকঠাক করলেন। এভাবে বাচ্চাদেরকে, নিজের বাচ্চার খাবারগুলো তিনি ওই মেহমানকে, খাবারগুলো দিয়ে ওই মেহমানকে মেহমানদারি করলেন। যখন বুর হলো তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাহিকাল্লাহ আও আজিবা মিন সানিইকুমা, আল্লাহ তোমাদের দুইজনের এই কাজ দেখে হাসছেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে যাহিকাল্লাহু মিন সানিইকুমা, তোমরা গত রাতে যেটা করছো তোমাদের এই কাজ দেখে আল্লাহ আযজা ওয়া জাল্লা হাসছেন। তখন এই আয়াত নাযিল হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা,
তারা নিজের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়, যদিও এতে নিজের অনেক ক্ষতি হয়। তো এই হচ্ছে যে ভালো কাজে, ওই সাহাবিয়া যখন তার স্বামী তাকে বললেন যে আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি তার স্বামীর ইনস্ট্রাকশন মতো, নির্দেশনা মতো নিজের বাচ্চার খাবারগুলো দিয়ে ওই মেহমানকে মেহমানদারি করছেন। এবার আপনি আমি যদি দেখি আমাদের কি অবস্থা, যখন আপনি দেখবেন, আমি দেখব যে আপনার আমার স্ত্রীর মধ্যে এই গুণ আছে, যখন মেহমান আসবে, দিনী মেহমানরা আসবে, তো নিজের খাবার থেকে হলেও, নিজের বাচ্চার খাবার থেকে হলেও না খাইয়ে তাদেরকে মেহমানকে মেহমানদারি করবে, কারণ এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে উজরা আছে। এবং এটা চারটিখানি কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিকাল্লাহু মিন সানিইকুমা, যে তোমাদের দুইজনের এই কাণ্ড কারখানা দেখে আল্লাহ আযজা ওয়া জাল্লা হাসেন। হে নারীরা, মুসলিমারা, আপনারাও যদি এই পন্থা অনুসরণ করেন যে দিনের বিষয়কে প্রাধান্য দেবেন, আল্লাহর পক্ষ থেকে উজরা পাওয়া যায় এই বিষয়গুলোকে যখন প্রাধান্য দেবেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তেমনি আপনাদের প্রতি খুশি হবেন, পরম খুশি হবেন। আর আল্লাহর খুশি মানে কি? আল্লাহর খুশি হয়ে যাওয়া, এটাই হচ্ছে আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতা। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের মধ্যে সতীসাধিতা থাকবে অকল্পনীয়ভাবে, চিন্তার বাইরে। এরকম তারা নিজেদের সতীত্বকে এইভাবে রক্ষা করবেন। সৎকর্মশীলা নারীর বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজের সতীত্বকে রক্ষা করবেন, নিজেদেরকে পরিপূর্ণরূপে হেফাজত করবেন। ওয়াল হাফিজাত কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর আমানতকে তারা রক্ষা করবেন এবং বিয়ের আগে তারা নিজের আমানতকে নিজেরা রক্ষা করবেন। হ্যাঁ, কোনোভাবেই বিন্দু মাত্র ওই আমানতের খেয়ানত হতে দেবেন না। এরা হচ্ছেন সালেহা। আমাদের বর্তমান সময়ের অবস্থা আল্লাহুল মুস্তাআন, যে শতভাগ সতী সাধী নারী পাওয়াটা, এটা আল্লাহ আলাম যে এটার পার্সেন্টেজটা আমাদের সমাজে কত আছে। হয়তো 2-4-5% বেশি নাও হতে পারে, আল্লাহ আলাম। যে শতভাগ নিজের সতীসাধিতা রক্ষা করা, আমি একেবারে কি বলছি না, শতভাগ, এইটার পার্সেন্টেজ খুবই কম। কারণ সমাজ ব্যবস্থা, এরপরে হচ্ছে ফ্রি মিক্সিং, কাজের ক্ষেত্রে যেখানে কাজ করতেছে ওইখানেও ফ্রি মিক্সিং, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবখানেই হচ্ছে একদম ফ্রি মিক্সিং, ওপেন সবগুলা। এবং এইটাকেই মনে করা হয় যে এটি হচ্ছে সভ্যতা, এটাই হচ্ছে সংস্কৃতি। আর বিভিন্ন উপলক্ষ বা অনুষ্ঠান উপলক্ষে যেটুকু হয়, এইটুকু তো সবার নজরেই কম বেশি পড়তেছে যে কি হচ্ছে বিভিন্ন উপলক্ষ অনুযায়ী। সেটা আপনি বৈশাখী বলেন কিংবা অন্য যে কোনো উপলক্ষ উপলক্ষে যে নষ্টামি, যে বর্বরতা, যে অসভ্যতা মুসলমানদের মধ্যে চলতেছে, এগুলো আসলে এগুলা দেখে প্রাণীকুল যারা আছে এগুলাও কিন্তু লজ্জা পায়। কুকুর বিড়ালরাও এই সমস্ত দেখে লজ্জা পায়। মনুষ্য প্রজাতির মধ্যে যে কাজগুলো চলতেছে, তো এদের ঘরে আবার ভালো সন্তান জন্ম নেয় কিভাবে? ইল্লা মার রাহিমাল্লাহ, ইল্লা মার রাহিমাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি বিশেষভাবে কাউকে করুণা করেন সেটা ভিন্ন কথা, নতুবা সাধারণত হবিষের ঘরে হবিষই হয়, খান্নাকের ঘরে খান্নাকি হবে। অসৎ নারীর ঘরে সৎ বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমি বলছি না যে হবে না, এরকম না হতে পারে,
হয়েছেও, কিন্তু এটা খুবই কম। সাধারণভাবে এটা আশা করা যায় না। তো সৎকর্মশীলা নারীদের বৈশিষ্ট্য যে তারা শতভাগ নিজেদের সতীসাধিতা রক্ষা করবেন। দেখেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের রূপ ধারণ করে মারিয়াম আলাইহিস সালামের কাছে গেছিলেন আল্লাহর বার্তা নিয়ে, তিনি কি বলে উঠছিলেন? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا إني أعوذ بالرحمن منك, আমি রহমানের আশ্রয় চাচ্ছি তোমার থেকে। ইন কুনতা তাকিয়া, যদি তুমি সত্যিই যদি রহমানকে ভয় করো, তাহলে আমি রহমানের আশ্রয় প্রার্থনা করছি তোমার থেকে। তখন তার কাছে কেউ ছিল না। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান জাকিয়া, আমি আপনার রবের রাসূল, দূত, আপনার রবের পক্ষ থেকে আমি দূত। লিআহাবা লাকি গুলামান জাকিয়া, আপনাকে পুত পবিত্র একটা ছেলে দান করার জন্য আমাকে পাঠানো হয়েছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন তার স্বামী তার ঘরে প্রবেশ করলেন এবং তার সাথে একটা ওই যে নৃপংস হাসি লোক ছিল, ওই লোকটাকে নিয়ে তিনি ঘরে ঢুকে গেলেন, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। তার ধারণা হলো যে এই লোকটা যেহেতু নৃপংস, সুতরাং তার সামনে পর্দা করার কোনো প্রয়োজন নেই, তার স্ত্রীকে পর্দা করতে হবে না। কিন্তু তার স্ত্রী কি বললেন? মা কানাতুল মুসলাতু লা তুহিল্লা লাহু মা হারামাল্লাহু আলাইহি, যে নৃপংস হওয়াটা এটা কোনো হারামকে হালাল করতে পারে না, যেটা আল্লাহ হারাম করে দিচ্ছেন এটাকে হালাল করতে পারে না। এবং তিনি সাফ জানিয়ে দিলেন যে লোকটা যেন আমার করে প্রবেশ না করে। চিন্তা করেন যে তারা তাদের সতীসাধিতা কিভাবে রক্ষা করছেন এবং নিজের মান সম্ভ্রমের বিষয়ে তারা কত বেশি সতর্ক এবং সচেতন ছিলেন। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে তুআযযিমু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোকে তারা সম্মান করবেন। আল্লাহর যত নিদর্শন আছে এগুলোর প্রতি তাদের সম্মান থাকবে। দ্বীনি বিষয়গুলোকে তারা যথাযথ সম্মান করবেন, এগুলাকে অবহেলা, অবজ্ঞা কিংবা উপেক্ষা করবেন না। এটা হচ্ছে সালেহা নারীদের পরিচয় বৈশিষ্ট্য। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর পথে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবেন না। আল্লাহর পথে তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবেন না। এখন হিজাব, নিকাব, জিলবাব এগুলা পড়তে গিয়ে দেখা গেল যে সমাজের অন্যান্য নারীরা তাকে অনেক বাজে কথা বলতেছে, যে কি ছিলা তুমি, কি হয়ে গেলা, এত স্মার্ট মহিলা, এখন তুমি স্বামীর ঘরে গিয়ে তোমার এই অবস্থা হয়ে গেল, এই অবস্থা হয়ে গেল, এই সমস্ত কি। কিংবা তাকে নিয়ে যে এই মহিলাটা একদম সেই পুরানো যুগের মহিলাদের মতো হয়ে গেছে, এই জন্য আরো অনেক বাজে বাজে মন্তব্য শুনতে হয়। কিন্তু একজন সালেহা নারী, নিন্দুকেরা তাকে যতই নিন্দা করুক না কেন, যতই মন্দ বলুক না কেন, সে আল্লাহর পথে কোনো নিন্দাকে ভয় করবে না, কোনো নিন্দাকে তোয়াক্কা করবে না, সে তার আল্লাহর পথেই এগিয়ে যাবে। এটা হচ্ছে সালেহা নারীদের বৈশিষ্ট্য। স্বামী যদি হারাম খেতে চায়, তারা ওইটা থেকে বাধা দিবেন, তারা না খেয়ে থাকবেন, কিন্তু তারপরেও তার স্বামীকে হালাল ইনকাম করতে উদ্বুদ্ধ করবেন না, কিংবা তার স্বামীকে হালাল ইনকাম করতে দেবেন না। তারা প্রয়োজনে না খেয়ে থাকবেন, প্রয়োজনে তারা একটা কাপড় পরে থাকবেন, তারপরেও হারামের পথে পা বাড়াবেন না।
এতে সমাজের মানুষরা কি বললো ওইটাকে তারা পাত্তাও দেবেন না। অনেক আছে, অনেক নারীরা এরকম আছে যে যারা দিনের পথে চলে তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে, হ্যাঁ তুমি এত সুন্দরী মহিলা, এই লোকটাকে বিয়ে না করতা তাহলে তুমি কত স্মার্ট ছেলে পেতা, আজকে তোমার জীবনটা অন্যরকম হতো, তুমি নিজের হাতে সবকিছু নষ্ট করলা। তখন একদম দাঁত ভাঙ্গা সমুচিত জবাব দেবে একজন সালেহা নারী, যে আসলে এই কথাগুলো যদি একজন সালেহা নারী হয় এবং কোনো কোনো অন্য কোনো নারী তাকে এইভাবে পরিচিত করতে আসে, তাহলে সাথে সাথে তাকে জবাব দিবে যে আল্লাহ আয্যা আমাকে যে নিয়ামত দিচ্ছেন এই নিয়ামতটা হচ্ছে আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত, একজন দিনদার হাজবেন্ড আমি পেয়েছি। সেই দুনিয়ার সামান্য এই ভোগ বিলাস এগুলো আজকে আসে তো কালকে নেই, আমার এগুলার প্রয়োজন তো নেই। আমি যে নিয়ামত পেয়েছি তোমরা সেই নিয়ামত থেকে বঞ্চিত, যদি তোমরা জানতে বা বুঝতে যে আমি কি নিয়ামত পেয়েছি তাহলে তোমরা দেয়ালে তোমাদের মাথা ঠোকাতে। হতভাগারা। সপ্তম বৈশিষ্ট্য হবে যে তারা হবেন ইবাদত গুজার, আবিদা। আবিদা তারা তাদের স্বামীর পারমিশন নিয়েই ফারাইজ গুলো তো অবশ্যই তারা পালন করবেন, সাথে সাথে নওয়াফিল গুলো, এবং নওয়াফিল গুলো পালনে অবশ্যই তাদের স্বামীর পারমিশন। নওয়াফিল সিয়াম, নওয়াফিল কিয়াম, তিলাওয়াতুল কোরআন, আজকার, বিশেষ করে সিয়ামের ক্ষেত্রে অবশ্যই স্ত্রীরা তাদের স্বামী থেকে পারমিশন নিয়ে নফল সিয়াম পালন করবেন। তো যতভাবে আল্লাহ নৈকট্য লাভ করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট তরিকায় সেই পথগুলোতে তারা অবলম্বন করবেন, সেই ইবাদতগুলো তারা করবেন। সেটা সিয়াম হতে পারে, সিয়াম, কিয়াম, তিলাওয়াতুল কোরআন, জিকির, ইস্তিগফার, তওবা, দোয়া, হ্যাঁ, সাদাকা, তারপরে এই সব বিষয়গুলো, যত ধরনের ইবাদত মাশরু আছে ইবাদতগুলো তারা করবেন। এরকম না যে শুধুমাত্র কোনো মতে ফরজটা আদায় করি। হ্যাঁ, যারা ফরজ আদায় করেন আলহামদুলিল্লাহ, কিন্তু সৎকর্মশীলাদের বৈশিষ্ট্য যে তারা শুধু ফরজের মধ্যেই ফরজ পালনটাকেই তারা যথেষ্ট মনে করবেন না, তারা চাইবেন আরো আল্লাহ আরো বেশি নৈকট্য লাভ করতে চাইবেন, যে কারণে তারা নওয়াফিলের প্রতি তাদের আগ্রহ থাকবে বেশি, ফরজের পাশাপাশি নওয়াফিলের প্রতি তাদের আগ্রহ থাকবে। অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে যে লোভ লালসা থেকে তারা বিমুখ হবেন। লোভ লালসা থেকে তারা বিমুখ হবেন, দুনিয়ার প্রতি তাদের কোনো মোহ থাকবে না, তাদের চোখের সামনে থাকবে জান্নাত। যে কারণে দুনিয়ার এই যে ভোগ বিলাসগুলো এগুলা তাদের কাছে খুবই বাজে বিষয় বলে মনে হবে, এগুলা তাদেরকে প্রতারিত করতে পারবে না। তো দুনিয়ার বিষয়গুলো তাদেরকে প্ররোচিত করবে না, ভোগ বিলাস এগুলোর প্রতি তাদের কোনো মোহ থাকবে না, তাদের চোখের সামনে থাকবে জান্নাত। এটা সালেহা নারীদের অন্যতম বৈশিষ্ট্য। যে কারণে হাজবেন্ডের সাথে যে এই ওইটা কাপড় লাগবে, এত দামি কাপড় লাগবে, এই সাজসজ্জা লাগবে, এই সমস্ত কোনো ডিমান্ড তাদের থাকবে না। তাদের হাজবেন্ড, তাদের স্বামী যাই তাদেরকে দেবেন তারা এতেই সন্তুষ্ট থাকবেন। আর তাদের মূল চাহিদা থাকবে যে জান্নাতে গিয়ে আজীবন সেখানে ভোগ বিলাস করা। দুনিয়ার এই ক্ষণস্থায়ী ভোগ বিলাস আর এইগুলা কি, ভোগ বিলাস কি এমন কিছুই তো না, এগুলাকে তাদের কাছে একদম হেয় এবং নগণ্য মনে হবে। ওয়াকিদি থেকে বর্ণিত একটা ঘটনা আছে যে এক ঈদের রাতে তার কাছে কিছুই ছিল না, তার যে কারণে তার এক বন্ধুর কাছে গেলেন, ব্যবসায়ী একজন বন্ধুর কাছে, তার কাছে গিয়ে তিনি তার কাছ থেকে 1000 দিনার, তিনি দিনারের একটা ব্যাগ নিলেন, বর্জ্য নিলেন। তো ওই ব্যাগটা নিয়ে 1000 দিনারের ওই ব্যাগটা নিয়ে যখন তিনি তার বাড়িতে আসলেন, তখন হাশিমি বংশের তার আরেকজন বন্ধু আসলেন, এসে তাকে তার নিজের প্রয়োজনের কথা বললেন। দেখেন তিনি ঈদের দিনে তার কাছে কোনো টাকা পয়সা নেই, তিনি নিজে গেছেন তার আরেক বন্ধুর থেকে গিয়ে 1000 দিনার নিয়ে আসছেন।
যখন বাড়িতে আসতেন, আসা মাত্রই তার আরেকজন বন্ধু হাশিমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেরই তার আরেকজন বন্ধু ছিলেন, ওই বন্ধু এসে তার কাছে নিজের প্রয়োজনের কথাগুলো বলছেন। তো তিনি যখন, তার বন্ধু যখন এসে তার প্রয়োজনের কথাগুলো বললেন, তিনি ঘরের ভিতরে গিয়ে তার স্ত্রীকে ঘটনাটা বললেন যে এই মাত্র 1000 দিনার নিয়ে আসলাম আমার এক বন্ধুর থেকে, এখন আরেক বন্ধু আসছে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হাশিমি বংশের লোক, সে এসে তার এই অভাব অনটনের কথা আমাকে বলছে, এখন কি করব? স্ত্রীর কাছে তিনি পরামর্শ চাইলেন। স্ত্রী বললেন, আলা মাযা আযামত, আপনি এই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? মাযা আযামত? فقال على أن أقاسمه الكيس, على أن أقاسمه الكيس, যে এই ব্যাগের মধ্যে যা আছে এটাকে 50-50 করে নেব, আমি ওকে 50 দিয়ে দেবো আর 50 আমার জন্য রাখবো। এই কথা শুনে তার স্ত্রী বললেন, মা সনাআতা শাইআন, না, আপনি এই সিদ্ধান্ত ঠিক করেননি, আপনি কিছুই, এই সিদ্ধান্তটা আপনি ঠিক নেননি। ইয়াতিকা রাজুলুম মিন আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতিহি নিসফাল কাইস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন লোক তোমার কাছে আসছে আর তুমি ওই ব্যাগ থেকে অর্ধেক দেবা, এই সিদ্ধান্ত তুমি নিলা। ওয়াকিদি বলেন, আতাইতুহু কুল্লাল কাইস, আতাইতুহু কুল্লাল কাইস, পুরা ব্যাগটাই আমি তাকে দিয়ে দিলাম। ঘটনাটা হলো ঈদের রাত্রের ঘটনা, ঈদের রাতের ঘটনা। নিজের ঘরে 1 টাকাও নেই, নিয়ে আসতেন। এখন আমাদের সমাজে, যদি আমাদের সমাজের মহিলারা হলে অবস্থাটা কি হতো একবার চিন্তা করেন। এরাও তো মুসলিমা, ওরাও তো মুসলিমা। শাত্তানা বাইনা ঈমানিহা ঈমানিহিন্না ওয়া ঈমানিহিন্না, তাদের ঈমানের মধ্যে আর আমাদের সমাজের মুসলিমাদের ঈমানের মধ্যে পার্থক্য কতটুকু, আকাশ জমিন পার্থক্য। আমাদের সমাজের একজন মুসলিমা যদি এই অবস্থা হয় যে ঈদের রাতে তার ঘরে 1 টাকাও নেই, স্বামী কিছু টাকা কর্জ নিয়ে আসছে, এই সময় আরেক লোক এসে তার অভাব অনটনের কথা বলতেছে, তাহলে রিয়াক্টটা কেমন হতো? সম্পূর্ণ বিপরীত। আর ওনারা কি বলছেন যে না, একজন লোক মিন আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তার প্রয়োজন নিয়ে আসছে আর তুমি তাকে অর্ধেক দেবা, এটা হতে পারে না, তাকে পুরোটা দাও। আমাদের ঈদ যেভাবে হোক আল্লাহ চালাবে। ঘটনাটা সিয়রু আলামিন নুবালাতে আছে। এইগুলা থেকে আমাদের, এইগুলা শুধু পড়ার বা এগুলা কিচ্ছা কাহিনীর বিষয় না, বিষয়গুলো হচ্ছে এগুলা থেকে আমাদের ইবরা নেওয়া দরকার। আমাদের আখাওয়াতরা এগুলো থেকে শিক্ষা নেবে, আমাদের চেষ্টা করা দরকার। আমাদের আখাওয়াতদের চেষ্টা করতে হবে। তারা তো এই যুগের মহিলারা ওই যুগের মহিলাদের মতো হতে পারবেন না, এটা কারণ পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে ওই যুগের মহিলাদের মতো হওয়া এটা দুষ্কর অনেকটা। কিন্তু চেষ্টা করতে হবে তাদেরকে অনুসরণ করার, এবং এইটুকুর মধ্যেই খায়ের এবং বারাকা, এইগুলোর মধ্যেই সফলতা। চেষ্টা করতে হবে তাদেরকে অনুসরণ করার। তাদের মধ্যে কি আখলাক ছিল, তাদের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল। আমার একজন মুসলিম ভাই আমার কাছে যখন আসবে, তখন অবশ্যই সে যদি আমার কাছে এসে তার অভাব অনটনের কথা বলে এবং আমার পকেটে যদি কিছু টাকা থাকে, তাহলে একজন সালেহা নারী অবশ্যই তার স্বামীকে এনকারেজ করবে যে তুমি তাকে সাহায্য করো। এটাই হচ্ছে সৎকর্মশীল হওয়ার বৈশিষ্ট্য। নবম বৈশিষ্ট্য হচ্ছে যে দিনের পথে তিনি কষ্ট সহ্য করবেন, দিনের পথে কষ্ট সহ্য করবেন। এবং এই বিষয়টা ইতিমধ্যেই তো আমরা আলোচনা করেছি যে এই যে দিন পালন করতে গিয়ে অনেক সময় খেয়ে না পরে থাকতে হবে। এবং শুধু এইটুকু না যে শুধু খাওয়া পড়ার বিষয়ে যে কষ্ট, এটা না, দিনের পথে আরো অনেক কষ্ট আসতে পারে। হ্যাঁ, এগুলা সহ্য করতে হবে। একজন মুসলিমা সালেহা নারী, তার জন্য আসলে দুনিয়াটা কিছুটা কষ্টের জায়গায়। কারণ তিনি অন্য 10টা মহিলার মতো না। তাকে নিজের দিন পালন করতে হবে একদিকে, অন্যদিকে তার বাচ্চাদের তারবিয়াতের বিষয়ে, বাচ্চাদের লালন পালনের দিকেও মনোনিবেশ করতে হবে।
অন্যদিকে স্বামীর খেদমতের দিকেও তাকে লক্ষ্য রাখতে হবে। স্বামীর সন্তুষ্ট হয় যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলোর প্রতিও তাকে লক্ষ্য রাখতে হবে। এত সব বিষয় একজন নারীর জন্য মেনটেন করা এটা একেবারে সহজ বিষয় না। অন্য 10টা মহিলা যারা স্বামী খেলো কি খেলো না, ঘুম থেকে উঠে বেচারা নাস্তা করছে কি নাস্তা ছাড়াই অফিসে চলে গেছে, ওইদিকে মানে কেয়ারই করতেছে না ব্যাপারটা। হ্যাঁ, বাচ্চারা বাস বাচ্চাদেরকে বাসার কাজের লোকের কাছে দিয়ে মহিলা বেরিয়ে গেল, নিজে নিজের খাহিসাত গুলো পূরণ করতেছে, নিজের যা ইচ্ছা করতেছে। তাদের লাইফস্টাইল এবং একজন দিনদার মহিলার লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন। কারণ দেখেন যে আসলে আমরা যদি দেখি যে অন্যান্য জীবজন্তু বা গরু ছাগলের লাইফস্টাইল গুলো কি, সকালে উঠে বেরিয়ে গেল, সন্ধ্যার সময় আসলো, তাদের মধ্যখানে তাদের কোনো দায় দায়িত্ব এমন কিছু নেই। তো এদের উলাইকা কাল আনআম, এদের লাইফস্টাইল আর ওই গরু ছাগলের লাইফস্টাইলের মধ্যে পার্থক্যটা খুব বেশি না। কিন্তু যাদের মধ্যে যাদের যাদের রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব জ্ঞান আছে, যাদের উপরে যারা বুঝে যে আমার উপরে কিছু রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমার দিন আমাকে কিছু দায়িত্ব দিয়েছে, সেটা আমাকে পালন করতে হবে, এবং এটাই হচ্ছে আমার কর্ম, এটাই হচ্ছে আমার পেশা, এটাই হচ্ছে আমার মূল জব। আমার স্বামীর খেদমত করতে হবে, তার সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হবে, আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সর্বাগ্রে এবং সবার আগে সবকিছুর উপরে আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে ডিউটি আমাকে দিয়েছেন সেটা আমাকে করতে হবে, আমার আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, এরপরে স্বামীর আনুগত্য করতে হবে, তার পরিবারের দিকে তার সংসারের দায়িত্ব আমাকে পালন করতে হবে, তার বাচ্চাগুলোকে আমাকে সঠিকভাবে লালন পালন করতে হবে। এই সবগুলো বিষয় সহজ বিষয় না, এখানে কষ্ট আছে। তারা দিনের পথে এই কষ্টগুলো সহ্য করেন এবং এই কষ্ট সহ্যের মধ্যেই তারা কিন্তু আনন্দ উপভোগ করেন। প্রকৃত সালেহা নারী যারা, এতগুলো কাজ করে তারা কখনো মুখ গুমরা করে বসে বসে থাকবেন না, গুমরা মুখে বসে থাকবেন না, দেখবেন তারা সবসময় হাস্যোজ্জ্বল। কারণ কি, এই কাজগুলোর মধ্যেই তারা প্রকৃত আনন্দ পান যে হ্যাঁ, আমি আমার রব আমাকে যে ডিউটি দিচ্ছেন, আমি সেই ডিউটিগুলোটা কিছুটা হলেও আমি পালন করতে পারছি। তাদের মুখ থাকবে হাস্যোজ্জ্বল। নতুবা তো সামান্য একটু কাজ করলেই দেখা যাবে সুবহানাল্লাহ একদম গুমরা মুখে বসে আছে, যাকে দেখে তেচারও হাসি পায়, বোয়াল মাছও নাকি মধ্যে মধ্যে হাসে। তো গুমরা মুখে বসে থাকা এটা তাদের স্বভাব হবে না, তারা থাকবেন তাদের স্বামীর সামনে সবসময় হাস্যোজ্জ্বল। দিনের পথে এই সবগুলোই হচ্ছে দিনের পথে কষ্ট সহ্য করা। দরাবাল্লাহু মাসাল্লাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল কাফিরিন। ফিরআউনের স্ত্রী আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর বানাও, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউনের হাত থেকে তুমি আমাকে নাজাত দাও, তার কাজকর্ম থেকে আমাকে নাজাত দাও, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি আমাকে নাজাত দাও। অনেক কষ্ট সহ্য করেছেন নিজের ঈমানকে ধরে রাখার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম 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 ফেরাউনের স্ত্রী, তিনি তার ঈমান রক্ষার জন্য ফেরাউনের ঘরে থেকে কত কষ্ট সহ্য করেছেন, নিজের ঈমানকে ধরে রাখছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে দোয়া করছেন, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, আমাকে তুমি ফেরাউনের হাত থেকে রক্ষা করো, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। অনেক কষ্ট সহ্য করেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল সেই মহিলাকে মিসাল হিসাবে, দৃষ্টান্ত হিসাবে কোরআনে কারীমে মুমিনদের জন্য, মুমিনাদের জন্য দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেছেন। ওয়া যারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন।
তাদের দশম, সৎকর্মশীলা নারীর দশম বৈশিষ্ট্য হবে যে তারা বিপদে ধৈর্য ধারণ করবেন। বিপদে তারা হায় হতাশ করবেন না। বিপদে সময় তারা ধৈর্য ধারণ করবেন এবং স্বামীকেও ধৈর্য ধারণের জন্য পরামর্শ দেবেন। এই হবে সালেহা নারীদের বৈশিষ্ট্য। বিপদ যত কঠিনই হোক না কেন, তাদের কথা হবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, চোখ থেকে পানি পড়তে পারে, এটা মানুষের বৈশিষ্ট্য, মানবীয় বৈশিষ্ট্য। দুঃখ কষ্টে চোখ থেকে পানি পড়বে, এটা মানবীয় বৈশিষ্ট্য, এটা সবরের বিপরীত বিষয় নয়। কিন্তু তাদের মধ্যে এই যে হায় হতাশ করা, চিল্লাপাল্লা করা, এইগুলা থাকবে না। 11তম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের সন্তানের কল্যাণ বা মঙ্গল কামী হবেন। তাদের সন্তানের মঙ্গলকামী হবেন। তাদের বৈশিষ্ট্য এরকম হবে না যে নিজের বাচ্চাকে কাজের মেয়ের কাছে রেখে গেলেন, কাজের মেয়ের কাছেই বাচ্চারা বড় হইতেছে। ওনারা সারাদিন বাইরে জব করতেছেন অফিস আদালতে, আর ওনার সন্তানকে লালন পালন করতেছে কাজের মেয়ে। সুতরাং যার হাতে বাচ্চাটা বড় হবে তার প্রভাব কিছুটা না কিছুটা ওই বাচ্চার উপরে পড়বেই। আপনি কিভাবে আশা করেন যে আপনার বাচ্চা থেকে ভালো কিছু? এবং এই সমস্ত মায়েরাই পরবর্তীতে দেখা যায় যে নিজের সন্তানদের দ্বারা নির্যাতিত হয়। যারা নিজেদের বাচ্চার প্রতি কেয়ারলেস হয়, এরাই পরবর্তী সন্তানদের দ্বারা বঞ্চিত হয়, সন্তানদের দ্বারা নির্যাতিত হয়, সন্তানদের দ্বারা। সেটা মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে। অনেক ছেলে মেয়ে আছে মা বাবাকে পিটায়। কারণ কি? এর কারণ অনুসন্ধান করলে দেখবেন যে এই বাচ্চাটা তার মা বাবার থেকেই, ছোটবেলা থেকেই তাদের আদরে বড় হতে হয়নি। তাদের আদর থেকে বঞ্চিত ছিল, তাদের স্নেহ মমতা থেকে বঞ্চিত ছিল, মা বাচ্চাদের প্রতি কেয়ারলেস ছিল, নিজেকে নিয়ে ব্যস্ত। বাচ্চা কান্নাকাটি করতেছে, মা তার সাজগুজে ব্যস্ত, সাজগুজের পিছনে সময় নষ্ট করতেছে ঘন্টার পর ঘন্টা। ওইদিকে বাচ্চা কোথায় গেছে, কি করতেছেন, খবরই নেই। তো ওই মা তার ওই বাচ্চা থেকে ভালো কিছু আশা করে কিভাবে? সুতরাং সৎকর্মশীলা নারীর বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি তার সন্তানদের মঙ্গলকামী হবেন, তাদের প্রতি খুবই কেয়ারিং হবেন। 12তম বৈশিষ্ট্য হলো যে তারা তাদের স্বামীকে সম্মান করবে। স্বামীকে সম্মান করবেন। স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা তাকে এই যে হেয় জ্ঞান করা, এই বিষয়টা তাদের মধ্যে আদৌ থাকবে না। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ ওনার ওনার এই যে স্ত্রী বলেন যে মা কুন্না নুকাল্লিমু আজওয়াজানা ইল্লা কামা তুকাল্লিমুনা উমারাআকুম আসলাহাকাল্লাহ আফাকাল্লাহ। যে আমরা আমাদের স্বামীর সাথে কথা বলতাম যেভাবে তোমরা তোমাদের রাজা বাচ্চার সাথে কথা বলো, আমরা আমাদের স্বামীর সাথে ওইভাবে কথা বলতাম। আসলাহাকাল্লাহ, আফাকাল্লাহ, হাফিজাকাল্লাহ, রাআকাল্লাহ, এভাবে আমরা কথা বলতাম। আজকের মুসলিমাদের অবস্থা কি? ওনারা স্মার্ট হয়েছেন। প্রথমত স্বামীকে নাম ধরে ডাকা, এটা তো মাশাআল্লাহ আছে, যাই হোক, এটাকে হালাল বা হারাম আমি এগুলা কিছু বলছি না। কিন্তু নাম ধরে ডাকার মধ্যেও তো একটা ভদ্রতা আছে, একটা একটা কি আছে আপনার, এই আদব আছে। হেই ফুলান, এই অমুক, হ্যাঁ, এই তুমি এদিকে আও, এই তুমি শুনছো না, কমান্ডিং স্টাইলে আপনি তার নাম উচ্চারণ করবেন। এগুলা কোন ধরনের আদব? ওই মেয়েটা যদি একটু পিছনের দিকে তাকায়, হয়তো তার মাও তার বাবাকে ওইভাবে ডাকে, কিন্তু আরেকটু পিছনে যদি যায় যে তার দাদি তার দাদাকে কিভাবে ডাকতো, তাহলে কিছুটা আদব শিখতে পারতো।
তাহলেও কিছুটা আদব শিখতে পারতো। হাজব্যান্ডকে নাম ধরে ডাকা এটা হয়ে গেছে এখনকার একটা কালচার, এটাই যেন হয় সভ্যতা। ঠিক আছে আপনি ডাকেন, কিন্তু ওই ডাকার মধ্যেও একটা আদব থাকা চাই, একটা নম্রতা, একটা সফটনেস। কর্কশ ভাবে ডাকলেন, এই শুনতে, এই তুমি এদিকে আও, এই ফলান তুমি এদিকে আও, তুমি এটা আনলো না কেন, ওইটা আনলো না কেন, এটা কি দেখো না? সুবহানাল্লাহ, যেমন উনি একটার পর একটা নির্দেশ দিয়ে যাচ্ছেন। এটা সালেহাদের বৈশিষ্ট্য না, এটা সৎ কর্মশীলা নারীদের বৈশিষ্ট্য হতে পারে না। এই দেখেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তার তার ঠিকই বলতেছেন যে আমরা আমাদের স্বামীর সাথে কথা বলতাম যেভাবে তোমরা তোমাদের উমারাদের সাথে কথা বলতে। ওইভাবে সৎকর্মশীলা নারীরা তার হাজবেন্ডের সাথে ওইভাবে ইহতিরামের সাথে, আদবের সাথে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলবেন। ইয়া ইমরান হাফিজাকাল্লাহ রাআকাল্লাহ, হ্যাঁ, ইয়া ফুলান, ইয়া সালেহিন, ইয়া রায়্যান, আ'আনাকাল্লাহ, আল্লাহ ইয়ারহামুক, আল্লাহ ইয়াগফির লাক, হ্যাঁ, ও হাকাদা। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা স্বামীর সেবায় নিজেকে বিলিয়ে দেবেন, স্বামীর সেবায় নিজেকে বিলিয়ে দেবেন, স্বামীর সংসারের জন্য তারা যা করার সেটুকু তারা করবেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে জুবাইর আমাকে বিয়ে করলেন অথচ তার কোনো সম্পদ নেই, তার কোনো মালও নেই, মমলুকও নেই, তার কোনো সম্পদ নেই, কোনো গোলামও নেই। আমি তার ঘোড়ার দেখাশোনা করতাম, আমি পানি নিয়ে আসতাম, আমি তার জন্য আঠা মাখাতাম, রুটি বানাতাম, অথচ আমি কিন্তু ভালো রুটি বানাতে জানতাম না। আমি অনেক দূরে থেকে, প্রায় 3 ফারসাখ দূরে থেকে, সেই মিনা থেকে গিয়ে আমি খেজুর নিয়ে আসতাম, আমার মাথায় করে, মাথায় বোঝা নিয়ে আমি আসতাম। স্বামীর সংসারের জন্য কি করতেন, এবং কে সেই মহিলা? আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক। তাহলে একদিকে তিনি ঘোড়া, তার ঘোড়ার পরিচর্যা করতেন, পানির ব্যবস্থা করতেন, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করতেন, তারপরে 3 মাইল দূরে থেকে মাথায় করে নিয়ে উনি খেজুর নিয়ে আসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিষয়গুলো আমাদের সামনে মিসাল হওয়া উচিত। আজকে আমাদের অবস্থা কি হয়েছে? আমি কি রান্না বান্না করার জন্য, আমি কি বাবুর্চি নাকি রান্না বান্না করব? আর গুড়া বা গাদার পরিচর্যা সেটা তো দূরের কথা। হয়তো একটা গরু আছে বা 2টা গাভী আছে, এগুলাকে একটু দেখাশোনা করবে, সেটা তো এগুলা এখন এগুলা কল্পনারও বাইরে। যদি এর আগে একসময় গ্রামের মহিলারা সেটা করতেন, এই বিষয়ে স্বামীদের সাহায্য করতেন ওনারা। এখনো দেখা যায় কিছু কিছু এলাকাতে আছে যে স্বামীরা স্বামীর সাথে তার স্ত্রীটাও এই যে খেতে সাহায্য করতেছেন, চাষবাস করতে সাহায্য করতেছেন। এখানে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা, তিনি রাদিয়াল্লাহু আনহুমা, তিনি সবগুলো কাজ, ঘরে এবং বাইরে সবগুলো কাজই করতেন সংসারের। এখন অনেক, আলহামদুলিল্লাহ, যে আমাদের অনেক আখাওয়াতরা আছেন, তারা বলবেন যে আসলে এগুলা তো দায়িত্ব না, স্বামীর সংসারে এই সেই করা, ওনার রাখা, ওনার গুড়া রাখা, এগুলা তো আমাদের দায়িত্ব না, আমি অনেক দূর থেকে কেন খাবার নিয়ে আসবো, এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে। এবং বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের সালাফি সিস্টাররা যারা আছেন, ওনারাও তো এই সমস্ত বিষয়ে আরো ভালো জানেন। হ্যাঁ, তো এমনকি অনেকে প্রশ্ন তোলেন যে অনেক তাদের যে শ্বশুর শাশুড়ির খেদমত ওনারা কেন করবেন, এটা তো ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
হ্যাঁ, ওনাদের দায়িত্ব হচ্ছে জাস্ট স্বামীর বিষয়গুলো দেখা, এটাই। সুবহানাল্লাহ। আমি বলবো যে হে হে উখত, হ্যাঁ বোন, আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা এটা পরিপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং না। আপনার এই আন্ডারস্ট্যান্ডিং মধ্যে ত্রুটি আছে, আপনার এর মধ্যে ফাহামের মধ্যে ত্রুটি আছে। আপনি যদি সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করেন, তাদের নীতি আকীদা অনুসরণ করেন, তাহলে তাদের জীবনের দিকে তাকান, ওনারা কি করছেন। আলাইসাত আসমা বিনতু আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসওয়াতুন লাকি? আলাইসাত ইমরাআতু সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব উসওয়াতুন লাকি? এরা কি তোমাদের জন্য আদর্শ না? এই বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে, সালাফদের জীবন থেকে নমুনা সংগ্রহ করতে হবে। 14 নম্বর বিষয় হচ্ছে, বৈশিষ্ট্য হলো যে স্বামী এবং এই যে সালেহা সৎকর্মশীলা নারী, তাদের আরেকটা বৈশিষ্ট্য, তাদের স্বামীর সাথে তারা একাত্ম থাকবেন। তার মনের মধ্যে যদি তার দুঃখে দুঃখী হবেন, তার সুখে সুখী হবেন। এই যে একাত্মতা, মনের দিক থেকে এই একাত্মতা তাদের মধ্যে থাকবে। তার স্বামী আঘাত পেলে তিনি কষ্ট পাবেন, তার স্বামী সুখী হলে তার মনের মধ্যে খুশি আসবে। হ্যাঁ, এটা হচ্ছে সালেহাদের বৈশিষ্ট্য। আর এর বিপরীত কি? স্বামী জাহান্নামে যাক, আমার কি, আমার হালুয়া রুটি দরকার, বাস শেষ। বেচারা কিভাবে কি করলো সে, এইটা আমার এদিকে আমার দেখার দরকার নাই, আমার ডিমান্ডগুলো পুরো করতেই হবে। এটা কখনো সালেহা নারীর বৈশিষ্ট্য হতে পারে না। একজন সালেহা নারী অবশ্যই সেটা স্বামীর কষ্টে কষ্ট অনুভব করবে, স্বামীর সুখে সে সুখ অনুভব করবে। একবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি কাঁদতেছেন, তো তার কান্না থেকে তার স্ত্রীও কান্না শুরু করলেন। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বললেন তার স্ত্রীকে, যে তুমি কাঁদছো কেন? মা ইবকি কি? ক্বালাত বাকাইতু লিবুকাইক, আরে আপনি কাঁদছেন তো আমি কাঁদছি, আপনার কান্না দেখে আমি কাঁদতেছি। ক্বালা ইন্নী ক্বাদ আলিমতু আন্নী ওয়ারিদুন আন-নার ওয়া মা আদরি আনাজিম মিনহা আমলা, যে আমি তো কাঁদতেছি ওই কথা ভেবে যে আমাকে জাহান্নামে আমাকে নিপতিত হতে হবে, কিন্তু এরপরে আমি জানি যে আমাকে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোরআনে কারীমের ওই আয়াতের প্রেক্ষিতে উনি বলছেন যে তোমাদের এমন কেউ নেই যে জাহান্নামে কি করবে না, নিপতিত হবে না, বা জাহান্নামে উপস্থিত হবে না। কিন্তু আমি জানি না আনাজিম মিনহা, ওইখান থেকে আমি নাজাত পাবো কিনা, আমি সেই বয়ে কাটতেছি। তো দেখেন এখানে উনি কাটতেছেন ওই ভয়ে, ওনার কান্না দেখে ওনার স্ত্রীও কাটতেছেন। তাদের যে আন্তরিকতা, তাদের যে মুহাব্বা কিরকম ছিল। আর 15তম তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে তারা স্বামীর মৃত্যুর পরও তার আমানত রক্ষা করবেন। স্বামীর মৃত্যুর পরও তার আমানত রক্ষা করবেন, এটা হচ্ছে সালেহা নারীর, সৎকর্মশীলা নারীর বৈশিষ্ট্য হবে। এই যে আমানত রক্ষা করা, এটা সব দিক থেকেই। তার সম্পদের আমানত রক্ষা করবেন। স্বামীর যদি অ্যাকাউন্টে কিছু টাকা থাকে, তাহলে তার মৃত্যুর পরে ওইটা নিয়ে উনি চম্পট দেবেন না। কিংবা স্বামীর কিছু সম্পত্তি থাকে, ওইটা বিক্রি করে উনি ওনার আখের গোছাবেন না, তার সম্পদ রক্ষা করবেন। তার ছেলেমেয়েরাও তার কাছে আমানা, স্বামীর মারা যাওয়ার পরেও তার ছেলেমেয়েদেরকে তিনি দেখাশোনা করবেন, তার সম্পদ রক্ষা করবেন। এখন কি, এখনের সমস্যা তো, এখন আমাদের সমাজের অবস্থা দেখেন কি অবস্থা। বেচারা ওইদিকে মারা গেছে, তার দাফন করার আগেই যে আসলে কোন ব্যাংকে তাকে নমিনি দিয়ে গেছে কয়টাতে, ওইটা খবর নিয়ে ব্যাংকে দৌড়াইতেছে। এদিকে লাশ এখনো দাফন করা হয়নি, কিংবা ওইখান থেকে ম্যানেজারকে ফোন করে বলতেছে দেখেন কিন্তু কেউ যেন টাকা টুকা না উঠায়, সবগুলো আমার নামে নমিনি করা, ওইটা নিয়ে ব্যস্ত। স্বামী মারা গেল, বেচারি সব টাকা টুকা নিয়ে আরেকজনের হাত ধরে পালালো, কিংবা বাপের বাড়ি চলে গেল। এটা সালেহা নারীর বৈশিষ্ট্য না। তার সম্পদ রক্ষা করবেন। এমনিভাবে তার যে আমানা আপনাকে রেখে গেছে, আপনি অন্য কোথাও
বিয়ে করবেন না। এটাও কিন্তু আমার রক্ষার একটা, যদিও বিয়ে অন্যত্র বিয়ে করা সেটা কি আছে, জায়েজ আছে, কিন্তু যদি পরিপূর্ণভাবে সেই আমানা রক্ষা করতে চান, আর যদি সব প্রকৃত অর্থেই আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, তাহলে তার মৃত্যুর পরে আপনি অন্যত্র বিয়ে করবেন না। উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আমি আবু দারদাকে বললাম, তিনি তার স্বামী আবু দারদাকে বললেন যে ইন্নাকা খাতাবতানি ইলা আবুয়া ফিদ দুনিয়া ফাআনকাহুনি বা ইলা আবাওয়াইয়া ফিদ দুনিয়া ফাআনকাহুনি, তুমি আমাকে বিয়ে করার জন্য আমার মা বাবার কাছে প্রস্তাব দিয়েছিলে দুনিয়াতে, তারা আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছেন। ওয়া ইন্নী আখতুবুকা ইলা নাফসিক ফিল আখিরাহ, আর পরকালে আমি আমাকে তোমার কাছে বিয়ে দিতে চাইবো। যে দুনিয়াতে তুমি আমার মা বাবার কাছে আমাকে বিয়ের প্রস্তাব পাঠাইছিলে, আমার মা বাবা আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছেন, পরকালে আমি তোমাকে বিয়ে করতে চাইবো। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন ফালা তানকিহি বাদি, ফালা তানকিহি বাদি, যদি পরকালে তুমি আমাকে বিয়ে করতে চাও, আমাকে আমার সাথে তুমি স্ত্রী হিসাবেই থাকতে চাও, ফালা তানকিহি বাদি, তাহলে আমার মৃত্যুর পরে তুমি আর অন্য কাউকে বিয়ে করো না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে উম্মু দারদাকে বিয়ের প্রস্তাব পাঠাইছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তিনি ওই কথার উপরে ভিত্তি করে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যে না, আমি পরকালে আমার ওই স্বামীকে আবু দারদাকেই আমি স্বামী হিসাবে পেতে চাই, এ কারণে আমি আর অন্য কাউকে বিয়ে করব না। আবু দারদা বলছেন ফালা তানকিহি বাদি, আমার পরে তুমি অন্য কাউকে বিয়ে করো না। সুতরাং এখানে যদি দুনিয়াতে যদি কারো প্রতি কোনো হাজবেন্ডের প্রতি কারো ভালোবাসা থাকে, এবং সে যদি প্রকৃত অর্থেই যে আখেরাতেও পরকালেও যদি তাকে স্বামী হিসাবে পেতে চায়, তাহলে তার মৃত্যুর পরে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আর নতুবা সেটা তার জন্য কি আছে যে স্বামীর মৃত্যুর পরে ইদ্দার পরে সে বিয়ে করতে পারবে। সর্বশেষ যে স্বামীর ঘরে এসে মৃত্যুবরণ করবে, বা তার সর্বশেষ স্বামী যে হবে, সে যদি জান্নাতি হয়, তাহলে সে জান্নাতে তাকে পেতে পারে, স্বামী হিসাবে পেতে পারে। তো এখানে এই বিষয়টা যে সালেহা নারীদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা স্বামীর আমানত রক্ষা করবেন, সম্পদের আমানত এবং নিজের আমানত। গভীর ভালোবাসা যাদের আছে স্বামী স্ত্রীর মধ্যে, তো দেখা যায় যে তারা স্বামী মারা যাওয়ার পরে ওই স্ত্রী অন্যত্র বিয়ে করছেন না, যাতে তিনি পরকালেও তার এই লোকটাকেই স্বামী হিসাবে পান। আর যদি এমন হয় যে না, অনেকে আছে আমাদের সমাজে এরকম আছে, স্বামী মারা গেছে, বিধবা মহিলা, সে অন্য কাউকে বিয়ে করতেছে না ঠিকই, কিন্তু এইটা তার কেবল এই বিষয়টাই কিন্তু তার মানে সৎকর্মশীল হওয়ার বৈশিষ্ট্য হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে উনি অন্যত্র বিয়ে করতেছেন না ঠিক, কিন্তু আরো 10 জন পুরুষের আনাগোনা তার বাসায় আছে, আরো অনেক পুরুষের সাথে তার খাতির আছে, অনেক পুরুষকে তিনি খাতির যত্ন করতেছেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 16 নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা ইলমে শরঈ ইলমে দ্বীন অর্জনের প্রতি খুবই আগ্রহী হবেন। এটা হচ্ছে সৎকর্মশীলা নারীর অন্যতম একটা বৈশিষ্ট্য। ইলমে দ্বীন অর্জনের জন্য তারা কি থাকবেন, সচেষ্ট থাকবেন, ইলমে দ্বীন অর্জনের প্রতি তাদের আগ্রহ, প্রচন্ড আগ্রহ থাকবে। আলাউদ্দিন সমরকন্দি রাহিমাহুল্লাহর মোহাম্মদ ইবনে আহমদ আলাউদ্দিন সমরকন্দি নামে যিনি পরিচিত, তো তার মেয়ে ফাতিমা বাবার কাছে তিনি ইলমে দ্বীন অর্জন করলেন, এবং আলহামদুলিল্লাহ একজন ফাকিহা হিসাবে তিনি পরিচিতি পেলেন, আল্লামা ফাকিহা। এবং তার বাবার লেখা বই তিনি এটা মুখস্থ করলেন, তুহফাতুল ফুকাহা যে বইটা লিখছিলেন আলাউদ্দিন সমরকন্দি রাহিমাহুল্লাহ, তিনি তার বাবার এই বইটাও তার মুখস্থ ছিল। তো একাধারে তিনি ছিলেন আলিমা, ফাকিহা, হ্যাঁ,
এই বিষয়টা মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছিল, সবাই অনেকেই তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু তার বাবা বিয়ের প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিয়েছেন। এরপরে যখন আলাউদ্দিন সামারকান্দির ছাত্র এই যে এই যে মোহাম্মদ ইবনে আহমদ সামারকান্দি, তার ছাত্র আলাউদ্দিন কাসানি, তিনি তুহফাতুল ফুকাহার ব্যাখ্যায় যখন এই বাদাই ও সানায়া এই বইটা লিখলেন এবং এই বইটা নিয়ে তিনি তার উস্তাদের কাছে পেশ করলেন, তখন তার উস্তাদ খুশি হয়ে তার কাছে তার মেয়েকে দিয়ে দিলেন। বিয়ের আগে তারা বাবা এবং মেয়ের স্বাক্ষরে ফতোয়াগুলো জারি হতো, তো বিয়ের পরে 3 ফাকিহ এক জায়গায় হয়েছেন, আলাউদ্দিন সামারকান্দি, আলাউদ্দিন কাসানি আর ফাতিমা। এই 3 জনের স্বাক্ষরে ফতোয়া জারি হতো। তো সালেহা নারী যারা, সৎকর্মশীলা নারী যারা, তারা শত ব্যস্ততার মধ্যেও তারা ইলমে দ্বীন অর্জনের প্রতি তাদের আগ্রহ থাকবে, ইলমে দ্বীন অর্জনের প্রতি তারা সচেষ্ট থাকবেন। কারণ ইলমটা হচ্ছে, এটা পানির থেকেও বেশি মূল্যবান। পানি ছাড়াও জীবন চলতে পারে, কিন্তু ইলম ছাড়া জীবন চলতে পারে না। ইলমে দ্বীনের প্রতি তাদের আগ্রহ থাকবে। 17তম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা হালাল এবং হারাম বেছে চলবেন, হালাল অন্বেষণ করবেন, হারাম বর্জন করবেন, এটা হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য। স্বামী যদি হারাম পথে চলে তাহলে তাকে নিষেধ করবেন, তার হারাম অর্জন থেকে কোনো কিছু তারা গ্রহণ করবেন না। এবং সর্বশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তারা আল্লাহর প্রতি দাইয়া হবেন, দাইয়া ইলাল্লাহ। তো এত ব্যস্ততার মধ্যেও আপনারা হয়তো কারো প্রশ্ন আসতে পারে যে এত ব্যস্ততার মধ্যে এরপরে কখন দাওয়াত দেবেন, কখন ইলমে দ্বীন অর্জন করবেন? আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা। যদি কারো আগ্রহ থাকে, চেষ্টা থাকে, অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জন্য ভালো কাজগুলো সহজ করে দিবেন। দেখবেন যে লেখাপড়ার সময়টাও ঠিকই বের হচ্ছে, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য সময়টা বের হচ্ছে। হ্যাঁ, যখন অন্যান্য আশেপাশের মহিলারা যখন তার কাছে আসবেন, তখন দুনিয়াবি বা জাগতিক পার্থিব কথাবার্তা না বলে তাদের সাথে দ্বীনের কথাবার্তা কথা বলবেন, এটি হচ্ছে দাওয়া। তাদেরকে একটা মাসআলা শিখাইবেন, সেটাই হচ্ছে দাওয়া। তাদেরকে সঠিক আকীদাটা শিক্ষা দেবেন, এটি হচ্ছে দাওয়া। সুতরাং কোনো কিছুই তাদের থেমে থাকবে না, এবং এইগুলো হচ্ছে একজন সালেহা নারীর বৈশিষ্ট্য। অতএব এখন আগে যে এই নারী সালেহা কিনা বিয়ের আগে বলা যাবে না, এটা আপনি পুরোপুরি বলতে পারবেন না। বিয়ের পরে আপনি কিভাবে বুঝবেন আপনার স্ত্রী সালেহা কিনা? তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, তাহলে বিইজনিল্লাহ তাআলা এই নারী একজন সালেহা নারী, এবং উনি হচ্ছে আপনার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আর দুনিয়া মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালেহা। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের প্রত্যেকের স্ত্রীকে সালেহাদের অন্তর্ভুক্ত, কানিতাতদের অন্তর্ভুক্ত, আবিদাত, জাহিদাত এবং হাফিজাত বিল গায়বি বিমা হাফিজাল্লাহ দের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন, এবং আমাদেরকেও সালেহিনদের অন্তর্ভুক্ত করুন। তার ইবাদত সালেহিন যারা আছেন তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।